ব্যাকওয়ার্ড পয়েন্ট স্কয়ার কাট দুর্দান্ত স্কয়ার কাট বাউন্ডারি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানার বাইরে নগদে বাউন্ডারি এবার শট হবে নগদে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে এক উইকেট হারিয়ে চট্টগ্রামের সঙ্গে 2 ওভার শেষে বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড রি-রোলিং মিলস 12 TMT 500 রি-রোলিং অ্যাজ 60 TMT 500 W যোগায় টিকে থাকার শক্তি স্থাপত্যের করে যোগায় টিকে থাকার শক্তি বাংলাদেশে এই প্রথমবারের মতো ভীষণ ওয়াশিং মেশিন দিচ্ছে বাংলাদেশে এই ফায়ার চেঞ্জ অফ ভীষণ ওয়াশিং মেশিন দিচ্ছে কোনো ভীষণ ফায়ার চেঞ্জ অফ আপনার পুরনো ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছে এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছে সাথে ইনস্টলেশন একদম ফ্রি নন স্টপ লাউড স্পিকারে গান বাজবে পুরো এলাকা নন স্টপ লাউড স্পিকারে গান বাজবে পুরো এলাকাকে অসুস্থ না বানালে আর বাচ্চাদের পড়াশোনার 12টা না বাজালে কিসের সেলিব্রেশন বাচ্চাদের বিয়ে তো 12টা না বাজালে কিসের সেলিব্রেশন এর বিয়ে তো একটা ন্যাশনাল ইভেন্ট হালকা সুযোগ পেলেই বেরিয়ে আসে ঠিক যেমন হালকা সুযোগ পেলেই বেরিয়ে আসে ঠিক যেমন ফ্রুট ফিল কি যে ভয় আছি মাস্ক পরলাম সানগ্লাস পরলাম আমার স্যানিটাইজারটা দেখেছিস ও পেয়েছি অফিসের দেরি হয়ে গেল রে ঠেলে ঠেলে বাসে উঠতে হবে আমার সব তো নিলা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে ডিসটেন্স মেইনটেইন করবা কেমনে তাহলে অফিস যাব কিভাবে আমার মতো দুরন্ত বাইসাইকেল নিয়ে নাও আর সব রকম ডিসটেন্স এড়িয়ে যাও ঘরে বসে অর্ডার করতে ভিজিট করুন অথবা .com এ দুরন্ত বাইসাইকেল বল আউটসাইড অফ স্টাম্প ওখানে কিন্তু একটু রাইজ করলো বলটি ব্যাকফুটে গিয়ে সোজা ব্যাটে আড়াআড়ি খেলেছেন ওখানে মিড আপে ঠেলে দিয়ে ব্যাটসম্যান একে অপরের মাঝে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন মাহমুদুল 5 বল থেকে 2 রান ব্যাটিং প্রান্তে লিটন হ্যাঁ পুরো ম্যাচটি আপনার উপর নির্ভর করছে আপনি প্রেশার নিন না উপভোগ করুন 9 বল থেকে 24 রানে লিটন অপরাজিত 7 ইনিংস ইভেন্ট স্কোর আপডেট 26 1 উইকেটে চট্টগ্রাম 7 ইনিংস ইভেন্ট ভিত্তি আগামী এবং সেই রাউন্ড রবিন লিগও কিন্তু আমরা দেখেছি যে খুলনা 157 রান করেছিল 9 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে এবং চট্টগ্রাম সেই ম্যাচটি জয়লাভ করে শেষ বলে 6 হাঁকিয়ে শামসুর রহমান তিনি কিন্তু শেষ বলে 1 বলে 2 লাগতো সেখানে 6 হাঁকিয়ে ম্যাচটি জয়লাভ করেছিল পরবর্তী বল এবারে একেবারে ইয়র্কার লেন্থে ডেলিভারি ছিল ব্লক করেছেন নিজে বলে নিজেই ফিল্ডিং করলেন সাকিব আল হাসান আরও একটি ডট বল হ্যাঁ 8টি খেলার মধ্যে 7টি খেলায় জয় 14 পয়েন্ট নিয়ে সবার উপরে 8টি খেলার মধ্যে 4টি খেলায় জয় 8 পয়েন্টস নিয়ে নেট রানের ব্যবধানে খুলনা দ্বিতীয় স্থানে এই 1-2 এর খেলা 8 পয়েন্ট ছিল ঢাকারও কিন্তু নেট রানে তারা খুলনার পেছনে ছিল পরে বল আউটসাইড অফ স্টাম্প ফুল লেন্থ ওখানে কিন্তু স্কোয়ার কাট কভার পয়েন্টে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন সেখানে ফিল্ডার বলে লাইনে হাতের মধ্যে রেখে দিলেন রান্নার কোনো সুযোগ নেই গ্যাপ গড়াতে পারলেন না 103 বল থেকে 185 রান করতে হবে জয়ের বন্ধে নোংর করার জন্য 7 ইনিংস ইভেন্ট স্কোর আপডেট 26 1 উইকেটে চট্টগ্রাম 7 ইনিংস ইভেন্ট ভিত্তি আগামী ওভারের শেষ বল এবারে লেগ সাইডের দিকে সরে গিয়ে ইনসাইড আউট শট খেলার চেষ্টা ব্যাটে বলের কানেকশনটা হলো না ডট বল 26 1 উইকেট হারিয়ে তৃতীয় ওভার শেষে চট্টগ্রাম সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার ZSRM বন্ড টু বন্ড মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ রেডিও ভূমি এবং চাইনা রেডিও ইন্টারন্যাশনালের যৌথ প্রযোজনায় গল্প পাঠের ধারাবাহিক অনুষ্ঠান চীনের গল্প প্রচারিত হবে আগামী বুধবার সন্ধ্যা 7টায় রেডিও ভূমি 92.8 FM এ ওয়ান বাউন্স কাপ কর্নারে ফিল্ডারের হাতে কুড়িয়ে থ্রো করার আগে ব্যাটসম্যান একে অপরের মাঝে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন চতুর্থ ওভারে খেলা শুরু মাস্টাফি বিন মুর্তজা তিনি এসেছেন মাহমুদুল এই বলটিকে কিন্তু পুল শট করলেন
একটি রান বাড়লো। 3 ওভার 1 বলে খেলা শেষে দলের রান 27, 1 উইকেটে চট্টগ্রাম। লিটন থাকবেন ব্যাটিং প্রান্তে। টার্গেট হচ্ছে 211 রান করতে হবে। ওভার প্রতি 11 রান করলে আজকের খেলায় জয়লাভ করবে চট্টগ্রাম, তা না হলে জয়লাভ করবে খুলনা। কারেন্ট রান রেট 8.53। কারেন্ট রান রেটটাও কিন্তু খুব একটা খারাপ নয়। 27টি রান সংগ্রহ করেছে 3.1 ওভারে। লিটন 24 রান করেছেন 12 বল খেলে। স্ট্রাইকিং এন্ডে প্রস্তুত লিটন। মাশরাফি এগিয়ে যাচ্ছেন। ও নো নো নো, স্লোয়ার পেস অফ করলেন, সরাসরি স্টাম্পে গিয়ে আঘাত হানলো, আউট। নগদে আউট। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। দুর্দান্ত ডেলিভারি মাশরাফির কাছ থেকে। মাই গুডনেস, বলটা কিন্তু সুইং করে গিয়ে সরাসরি মিডল স্টাম্পে গিয়ে আঘাত এনেছে। বিগ ফিশ গন। লিটন দাস, একমাত্র সেরকম ভরসার নাম কিন্তু চট্টগ্রামের ছিলেন লিটন দাস। তিনি 24 রান করে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। 13 বল থেকে মাশরাফির বলে বোল্ড হয়ে 27, 2 উইকেট হারিয়ে চট্টগ্রাম। ডাক্তার সাহেব, আপনি কিছু একটা করেন। আমার হাজবেন্ড প্রতি মাসে একবার করে সেন্সলেস হয়ে যাচ্ছে। আর বলবেন না ডাক্তার সাহেব, বিদ্যুৎ বিল দেখে কি এক পাম্প নিয়ে আসছে, অনেক সময় লাগে পানি ভরতে, আর তারপর থেকে ওনার এই অবস্থা। এর ঔষধ তো আপনাদের কাছেই আছে। নিয়ে আসুন তুফানের গতিতে পানি ভরার ক্ষমতা সম্পন্ন আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিশন ওয়াশিং মেশিন দিচ্ছে বাই অর চেঞ্জ অফার। যে কোনো ভিশন শোরুম থেকে আপনার পুরনো ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ভিশন ওয়াশিং মেশিন। এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছেই, সাথে ইনস্টলেশন একদম ফ্রি। কি যে ভয়ে আছি, মাস্ক পরলাম, সানগ্লাস পরলাম, আমার স্যানিটাইজারটা দেখেছিস? ও পেয়েছি। অফিসের দেরি হয়ে গেল রে, ঠেলে ঠেলে বাসে উঠতে হবে। আমার সব তো নিলা, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের ডিস্টেন্স মেইনটেইন করবা কেমনে? তাহলে অফিস যাব কিভাবে? আমার মতো দুরন্ত বাইসাইকেল নিয়ে নাও আর সব রকম ডিস্টেন্স এড়িয়ে যাও। ঘরে বসে অর্ডার করতে ভিজিট করুন অথবা .com-এ। দুরন্ত বাইসাইকেল, আপনার পথ চলার নিরাপদ। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে THC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। চারপাশে রোগ জীবাণুর যে ভয়াবহতা, বিশুদ্ধ পানি পান খুবই জরুরি। এসব পানি ফুরানোর ঝামেলা না করে নিয়ে আসুন ড্রিঙ্কিট ওয়াটার পিউরিফায়ার। নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি ড্রিঙ্কিটে আছে বিশ্বমানের 4 স্তর বিশিষ্ট পিউরিফায়ার, যা পানিকে করে পরিপূর্ণ বিশুদ্ধ। দামটাও কিন্তু বাজেটের মধ্যে। ড্রিঙ্কিট ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির সহজ সমাধান। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, লিটন আউট। লিটন যে হাইটে যে গতিতে বলটা আশা করেছিলেন, কিন্তু মাস্টারবি সেটা করেননি। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পরাস্ত করেছেন। ক্লিন বোল্ড। স্টাম্প লড়ে গেল, বেলস পড়ে গেল, লাল বাতি জ্বলে গেল, চট্টগ্রাম পিছিয়ে গেল। এখন এই ম্যাচের কি হবে? কে আশা দেবে, কে ভরসা দেবে, চট্টগ্রামকে কে টেনে তুলবে? মাহমুদুল মিথুন আছেন। টার্গেটটা এত বেশি বড়। হ্যাঁ, চট্টগ্রাম উঠতে থাকাই দল, তাকে মাটিতে নামাবে কে? কে কে কে? 7 সেমেন্ট স্কোর আপডেট। 27 রান 2 উইকেটে চট্টগ্রাম। 7 সেমেন্ট ভিত্তি আগামী 3 ওভার 2 বলে খেলা শেষ। পাওয়ার প্লে ওভারে খেলা চলছে। লিটন 13 বল থেকে 24 রান। লিটন তো কিছু করেছে, সম্মত কিছুই করতে পারেনি। গোল্ডেন ডাক। দৌড় শুরু করেছেন মিস্টার উইকেট টেকিং বোলার। আউটসাইড অফ স্টাম্প, আবার ঢোকার মুখে আলতো করে রান আউটের সময় সম্ভাবনা। ড্রাইভ করলেন, কাভার পয়েন্টে ঠেলে দিয়ে এই দৌড়। সংঘর্ষ হয়েছে, বড় ধরনের সংঘর্ষ। ওখানে একজন কিপারে কিনা জাকির হাসান মাটিতে শুয়ে পড়ে 1 পোল্টি 2 পোল্টি ধাক্কা লেগেছে, কিন্তু ব্যাটসম্যানের সঙ্গে সেবা শুশ্রূষাকারী দল মাঠে প্রবেশ করবে। খেলা আপাতত বন্ধ। 3 ওভার 3 বলের খেলা শেষে 28, 2 উইকেটে চট্টগ্রাম। রাত করে ফিরবে, দরজা খুলতে জেগে থাকবো আমি। চুপ চুপ, বাবা শুনতে পাবে। শুনুক, তোর জন্য সবসময় বাবার বকা খাই। এই নে ট্রিট চকলেট। ট্রিট চকলেট? তোর মতো বোন না থাকলে লাইফটাই বোর হয়ে যেত। তুই তো ট্রিট ডিজার্ভ করিস। এমন সুইট মানুষদের জন্য ট্রিট হোক প্রতিদিন। ট্রিট ইউ ডিজার্ভ। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড।
এবার হবে ক্রিকেট আবার 9 হয় নাকি? কেমনে হবে? শোন মাঠে না হলেও এবার হবে, নগদেই হবে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 1009 টাকা 99 পয়সা অ্যাপে, ভ্যাট সহ 11 টাকা 49 পয়সা। এবার সব হবে নগদে। বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিশন ওয়াশিং মেশিন দিচ্ছে বাই অর চেঞ্জ অফার। যে কোনো ভিশন শোরুম থেকে আপনার পুরনো ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ভিশন ওয়াশিং মেশিন। এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছেই, সাথে ইনস্টলেশন একদম ফ্রি। বঙ্গবন্ধু T20 কাপ 2020 প্রথম কোয়ালিফায়ার, জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম। ধারাভাষ্য শুনছেন রেডিও ভূমি 92.8 FM এ, ইন্সপায়ার্ড বাই ওয়ালটন। হ্যাঁ, একটা সংঘর্ষ হয়েছে। সেবা শুশ্রূষাকারী দল মাঠে প্রবেশ করেছে। এই দলে অর্থাৎ খুলনা দলে এখনো 2 জন উইকেট কিপার রয়েছে। জহুরুল অমি, তিনি ভালো কিপিং করতে পারেন, এবং ইমরুল কায়েস। শ্রোতা বন্ধুরা, ওখানে স্ট্রেচার মাঠের ভিতরে প্রবেশ করেছে। আঘাত খুবই গুরুতর। জাকির, তিনি খেলতে পারবেন না। সেবা শুশ্রূষাকারী দল মাঠে প্রবেশ করে জাকির বলেন, যাই তোমরা ওখানে দাঁড়াও, ওই স্ট্রেচার নিয়ে দূরে দাঁড়া থাকো, আমি খেলতে পারবো, আমাকে মুভ করি দেখি। উঠে দাঁড়ালেন। আম্পায়ার বলছেন যে হ্যাঁ তুমি খেলতে পারবা ভালো, কিন্তু সময় ক্ষেপণ করা তো চলবে না, তুমি আরও সুস্থ হয়ে তারপরে আসো। তো জাকির তিনি কিন্তু স্ট্রেচারে উঠলেন না, নিজস্ব ওয়েতে নিজের যোগ্যতায় হেঁটে হেঁটে তিনি কিন্তু আস্তে আস্তে মাঠ ছেড়ে যাচ্ছেন। সংঘর্ষ হয়েছে সেখানে মিথুনের সঙ্গে, রাইট? মিথুনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, বিজয় চলে এসেছেন শ্রোতা বন্ধুরা, সাবস্টিটিউট বিজয়, তিনি কিন্তু চলে এলেন শেষ মুহূর্ত পর্যন্ত। মূল দলে জায়গা হানি আনামুল বিজয়ের। তো মাঠেই কিন্তু 2 জন উইকেট কিপার ছিলেন, জহুরুল অমি এবং ইমরুল কায়েস কিন্তু না, ওখানে আনামুল হক বিজয়কে আমন্ত্রণ জানানো হয়েছে যে তুই কিপিং কর। তিনি কিন্তু এখন কিপিং করবেন। জাকির, তিনি চলে গেছেন কিন্তু ড্রেসিং রুমে। সেবা শুশ্রূষাকারী দল, ইভেন দো স্ট্রেচার কিন্তু আনা হয়েছিল, স্ট্রেচারে তিনি উঠেননি। 3 ওভার 3 বলে খেলা শেষে 28, 2 উইকেটে চট্টগ্রাম। টার্গেট হচ্ছে 211 রান করতে হবে। হ্যাঁ, খেলা আপাতত বন্ধ। হ্যাঁ, এবারে সব প্রস্তুতি সম্পন্ন। মাহমুদুল 6 বল থেকে 3 রান করেছেন। 2 জন সতীর্থকে হারিয়েছেন। 99 বল থেকে 183 রানের প্রয়োজন। দৌড় শুরু করেছেন ওখানে মোস্তাফিজ বিন মুর্তজা। ওভার দ্য উইকেট, আউটসাইড অফ স্টাম্প, জোরে পড়ে শাবাশ শট, কিন্তু পয়েন্টে ওখানে প্রহরী রয়েছে। ফিল্ডার বলে লাইনে, কিপারে থ্রো। 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়ল। 7 ইনিংস সিমেন্টের স্কোর আপডেট 29, 2 উইকেটে চট্টগ্রাম। 7 ইনিংস সিমেন্ট ভিত্তি আগামীর। মিথুন, তিনি হচ্ছেন এই দলের ক্যাপ্টেন। তার নেতৃত্বেই রাউন্ড রবিন লিগে দুর্দান্ত খেলা খেলেছে এই চট্টগ্রাম। 8টির মধ্যে 7টিতে জয়। ওভারের 5ম বল, মোস্তাফি ওভার দ্য উইকেট, আউটসাইড অফ স্টাম্প, হোয়াট আ শট! ওখানে পয়েন্টের ফিল্ডার তিনি কিন্তু বিট হয়েছেন। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে এসে ফিল্ডার যাতে উনি কাট আপ করলেন, তার আগে ব্যাটসম্যানরা হাঁটতে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়ল। দলের রান 30, 2 উইকেটে চট্টগ্রাম। টার্গেট হচ্ছে 211 রানের। এই মুহূর্তে মিথুন এবং মাহমুদুল ডাবল এম ক্রিজে আছেন এবং দুর্দান্ত বোলিং করছেন আজকে মাশরাফি মুর্তজা। তিনি কিন্তু বিগ ফিশ দুটো, সৌম্য সরকার এবং লিটন দাস, গুরুত্বপূর্ণ ফিশদেরকেই কিন্তু আজকে ফিরিয়ে দিয়েছেন প্যাভিলিয়নে। দুর্দান্ত বোলিং সোফার এখন পর্যন্ত করে যাচ্ছে। পরবর্তী বল, স্লোয়ার ডেলিভারি, 1 হ্যান্ডেড ব্যাটে এবারে বলটাকে পাঠিয়ে দিতে চাইছিলেন সেই লং অফ অঞ্চলে, ওয়াইডিশ লং অফ অঞ্চলে, এবং দুবারের জন্য জায়গার পরিবর্তন। 32 উইকেট হারিয়ে 4র্থ ওভার শেষে চট্টগ্রাম। ভাইয়ের বিয়ে, নন স্টপ লাউড স্পিকারে গান বাজবে, পুরা এলাকা কাঁপায় সেলিব্রেট করব। হ্যাঁ, তুই মানুষকে অসুস্থ না বানালে আর বাচ্চাদের পড়াশোনার 12টা না বাজালে কিসের সেলিব্রেশন? ভাইয়ের বিয়ে তো একটা ন্যাশনাল ইভেন্ট। মজাটা আমাদের মধ্যে বিল্ট ইন, হালকা সুযোগ পেলেই বেরিয়ে আসে, ঠিক যেমন ফ্রুটফিল। আসল মজা কি যে ভয়ে আছি, মাস্ক পরলাম, সানগ্লাস পরলাম, আমার স্যানিটাইজারটা দেখেছিস? পেয়েছি। অফিসের দেরি হয়ে গেল রে, ঠেলে ঠুলে বাসে উঠতে হবে। আমার সব তো নিলা, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে ডিস্টেন্স মেইনটেইন করবা কেমনে? তাহলে অফিস যাব কিভাবে? আমার মতো দুরন্ত বাইসাইকেল নিয়ে নাও আর সব রকম ডিস্টেন্স এড়িয়ে যাও। ঘরে বসে অর্ডার করতে ভিজিট করুন অথবা .com এ। দুরন্ত বাইসাইকেল, আপনার পথ চলার নিরাপদ সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে THC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM
বন্ড টু বন্ড। হ্যাঁ, ঘটনাবহুল ম্যাচ চলছে, কিন্তু শ্রোতা বন্ধুরা, মহামূল্যবান ম্যাচ উভয় দলের জন্যই। যে দল জয়লাভ করবে সে দল প্রথম দল হিসাবে ফাইনালের টিকিট কনফার্ম করবে। 18ই ডিসেম্বর রোজ শুক্রবার খেলা ফাইনাল। আর যে দল পরাজিত হবে তাদের সামনেও সুযোগ থাকবে, আগামীকাল তারা সেকেন্ড কোয়ালিফায়ারে ঢাকার মুখোমুখি হবে। তবে এই মুহূর্তে যা খেলার যে চিত্র বা যে ধরনের অবস্থা বিরাজ করছে, খুলনা হ্যাঁ তারকা ঠাসা দলটি আপার হ্যান্ডে রয়েছেন। পঞ্চম ওভারের প্রথম বল আউটসাইড অফ স্টাম্প, লফটেড শট, লফটেড ডিস্টেন্স পাবেন কিনা, রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, ছক্কা। নগদে 6। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। অ্যারাউন্ড দ্য উইকেট বল করলেন, ওখানে টার্ন করে পেতে ঢোকার মুখে ডাউন দ্য গ্রাউন্ড এসে জুসি হাফ বলে সুইট পাটা ব্যাট, সুইট টাইমিং, সুইট একটা ছক্কা হাঁকালেন কিন্তু ক্যাপ্টেন মিথুন। সাকিবের বলে ওখানে ছক্কা হাঁকিয়েছেন ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। একটা কথা আছে না, জি খেলুন, এতদিন তো খেলেননি, আজকে সুযোগ এসে গেছে। 38 উইকেটে চট্টগ্রাম। ওভারে পরবর্তী বল লেগ সাইডে সরে গিয়ে এবারে পুল করেছেন, বল যাচ্ছে কাউকর্নার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, ছক্কা। নগদে 6। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। ছক্কা। এবং এর আগের বলেও সেই আমরা দেখেছি সাকিবের উপরই চড়াও হচ্ছেন। প্রথম 2 বল থেকে 12 রান, প্রথম 2 বলে 2টিতে ছক্কা হাঁকিয়েছেন, কিন্তু কন্ট্রোল নেই। কন্ট্রোল করে খেলুন মিথুন, ডাউন দ্য গ্রাউন্ডে এসে চেক শট, ইনসাইড এজে হয়ে যায়, সেই জায়গায় যাওয়ার কথা ছিল কাভারে, কিন্তু একটু উপরে কানে লেগে ওয়াইড মিডনে সাকিব অনেকটা পথ কুড়িয়ে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন। তার আগে ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে একে অপরের মাঝে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। 3 বল থেকে ইতিমধ্যে 13 রান এসে গেছে চট্টগ্রামের। এই 13টি রান মিথুনের ব্যাট থেকে। টার্গেট 211 রান করতে হবে। টি20 ভার্সনের ক্রিকেটে কঠিন কিন্তু অসম্ভব নয়। 7 ইনিংস 7 স্কোর আপডেট 45 উইকেটে চট্টগ্রাম, 7 ইনিংস 7 ভিত্তি আগামীর। পরবর্তী বল এবারে মাহমুদুল হাসান জয় ব্যাক ফুটে গিয়ে কাট করেছিলেন, কিন্তু ফিল্ডারকে পেয়েছেন সেই কাভার পয়েন্ট অঞ্চলে। এই বল থেকে কোনো রান পাবে না। সাকিব আবারও কামব্যাক করার চেষ্টা করছেন, ডট বল দিলেন চতুর্থ বলটি। 1 ওভার 4 বল 14 রান, কোনো উইকেটে দেখা পানি, 2 উইকেট 3 মাস্টার বিনছে। পরে বল উইকেট এখানে স্কিডি জোরের পরে, কিন্তু স্টাম্পের ওপরে, স্টাম্পের নিচে থাকলে কিন্তু ওখানে বেল স্টাম্প পড়ে যেত। ভাগ্য ভালো মাহমুদুলের বাই আকারে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, 1টি রান বাড়লো। কারেন্ট রান রেট 9.52, রিকোয়ার্ড রান রেট 10.88, অর্থাৎ ওভার প্রতি 11 রান করে করতে হবে। 46 উইকেটে চট্টগ্রাম। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট 46 2 উইকেট হারিয়ে চট্টগ্রাম 7 রিং সিমেন্ট ভিত্তি আগামীর। সাকিব 14টি রান দিয়েছেন, একটি 22 সূত্রে রান আসলো এই ওভারে, এবং প্রথম 2টি বলেই 6 রান তিনি কনসিড করলেন। এই ওভারে 13টি রান দিয়েছেন। পরবর্তী বল এবারে ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, বল যাচ্ছে দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে, মাহমুদুল্লাহ রিয়াদ পরবর্তীতে ওয়াইডিশ মিড অফ অঞ্চল থেকে ফিল্ডিং করলেন, 1 রান। 47 2 উইকেট হারিয়ে 5 ওভার শেষে চট্টগ্রাম। ক্রিকেট উন্মাদনা, ফুটবল জোয়ার, ঘরোয়া এবং আন্তর্জাতিক জমজমাট লড়াইগুলো সরাসরি দিন-রাত, পৃথিবীর যে কোনো খেলা সবার আগে আপনার টিভির পর্দায়। খেলা লাইভ অ্যানালিসিস ও এন্টারটেনমেন্ট নিয়ে বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল টি স্পোর্টসে। ভাইয়ের বিয়ে, নন স্টপ লাউড স্পিকারে গান বাজবে, পুরা এলাকা কাঁপায় সেলিব্রেট করব। হ্যাঁ, তুই মানুষকে অসুস্থ না বানালে আর বাচ্চাদের পড়াশোনার 12টা না বাজালে কিসের সেলিব্রেশন? ভাইয়ের বিয়ে তো একটা ন্যাশনাল ইভেন্ট। মজাটা আমাদের মধ্যে বিল্ট ইন, হালকা সুযোগ পেলেই বেরিয়ে আসে, ঠিক যেমন ফ্রুটফিল, আসল মজা ভেতরে। ডাক্তার সাহেব, আপনি কিছু একটা করেন, আমার হাজবেন্ড প্রতি মাসে একবার করে সেন্সলেস হয়ে যাচ্ছে। আর বলবেন না ডাক্তার সাহেব, বিদ্যুৎ বিল দেখে কি এক পাম্প নিয়ে আসছে, অনেক সময় লাগে পানি ভরতে, আর তারপর থেকে ওনার এই অবস্থা। এর ঔষধ তো আপনাদের কাছেই আছে, নিয়ে আসুন তুফানের গতিতে পানি ভরার ক্ষমতা সম্পন্ন আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। রেডিও ভূমি FM 92.8 আপনি আছেন। বঙ্গবন্ধু T20 কাপ 2020 এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ লড়ছে চট্টগ্রাম ভার্সেস খুলনা। চট্টগ্রাম এই মুহূর্তে চেজ করছে 211 রানের লক্ষ্য। ষষ্ঠ ওভারের প্রথম বল, মুগ্ধ এসছেন না, হাসান মাহমুদ এসছেন ডানহাতি সিমার। প্রথম বল থেকে একটা স্কোয়ার ড্রাইভ ছিল
মিথুনের একটি রান পাবেন থার্ড ম্যান থেকে ফিল্ডিং হওয়ার আগে। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট 48 2 উইকেটে 7 রিং সিমেন্ট ভিত্তি আগামী। চট্টগ্রামের জয়ের জন্য সবচেয়ে সবল যে দুটো স্তম্ভ, দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিটন এবং সৌম্য সরকার, দুজনকেই হারিয়েছে দল এবং দুটি উইকেটই তুলে নিয়েছেন পুরনো বাজির ঘোড়া মাশরাফি বিন মুর্তজা। একেবারে লিটনকে যেভাবে বোল্ড আউট করলেন আর সৌম্যকে যেভাবে বলে কয়ে ডিপ মিড উইকেটে খেলতে বাধ্য করালেন, একেবারেই হাসান মাহমুদ নতুন, উজ্জীবিত এবং প্রমিজিং একজন প্লেয়ার। স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে থাকেন, একেবারে টপ যে পজিশন সেখান থেকে বল ডেলিভারি করেন, যার কারণে ব্যাটসম্যানদের অনেক সময় খেলতে বেগ পেতে হয়। এবারে কিন্তু স্ট্রেটিশ একটা বল ছিল এবং ডট বল, রান পাবে না, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন হাসান। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট 48 2 উইকেটে চট্টগ্রাম। 7 রিং সিমেন্ট ভিত্তি আগামীর। 12 বলে 21 রানের একটা ছোট্ট পার্টনারশিপ তৃতীয় উইকেটে মিথুন মাহমুদুলের মধ্যে। মাহমুদুল হাসান জয় স্ট্রাইকে 11টি বল খেলে 6 রান করেছেন। যাচ্ছেন হাসান মাহমুদ, ডানহাতি স্টিমার, ব্যাকহ্যান্ড স্লোয়ার, অফ করিডোরে ছিল, আবারও স্ট্রেইট পাঞ্চ করেছিলেন, বোলার ফলো থ্রুতে হাফ স্টপ করলেন, মিড অন কাট অফ করলো। ফাইনালি রান নেওয়ার কোনো সুযোগ এখানে নেই। সাকিবকে গত ওভারে 2টো ছক্কা হাঁকিয়েছিলেন মিথুন টানা, দেখতে ভালোই লাগছিল, একটা ব্যাটল জমে উঠছে। মিথুন কিন্তু এই টুর্নামেন্টে খুব বেশি ব্যাট করার সুযোগ পাননি প্রথম দিকে, সো দেখা যাক আজকে তার উপরেই দায়িত্ব অনেকটাই। 48 2 উইকেটে চট্টগ্রাম। হাসান মাহমুদকে নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত শামসুল, কারণ অনেকটা জোফরা আর্চারের মতো টপ একটা পজিশন থেকে বল ডেলিভারি করেন এবং বোঝা যায় না যে তিনি 136, 37, 38 গতিতে বল করে থাকেন। এবারে কিন্তু মিড উইকেটের ওপর দিয়ে একটা ছক্কার মার, নগদে 6। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। একটু বেশি আসলে শর্ট পিচ হয়ে গিয়েছিল বলটা। প্রশংসা করছিলাম হাসান মাহমুদের, ক্লাস আসলে বোঝা যাবে পরের বলটাতে। রাইট, কিভাবে তিনি ফিরে আসেন সেটা আমরা দেখব। মাহমুদুল্লাহ বলছেন যে একটু বেশি হাইটে চলে গেছে, আরেকটু রিজনেবল, মানে নিচের দিকে রাখ, অর্থাৎ আরেকটু ফুল লেংথে যা, এইটা পারফেক্ট ডেলিভারি। তবে ভালো খেলেছেন ওখানে মাহমুদুল জয়, ব্যাকফুটে চমৎকারভাবে পাঞ্চ করেছিলেন, শর্ট কাভার এবং পয়েন্টের মাঝখানে একটু ফাম্বল হওয়ার সুযোগে সিঙ্গেল পেলেন। সেন্সিবল ক্রিকেট মাহমুদুল জয়ের কাছ থেকে, তিনি 13তে পৌঁছে গেলেন। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট 55 2 উইকেটে চট্টগ্রাম। 7 রিং সিমেন্ট ভিত্তি আগামীর। 85 বল থেকে করতে হবে 156, হিউজ টার্গেট, 211 রানের লক্ষ্য তাড়া করছে। তবে লক্ষণ ভালো খুলনার জন্য। হাসান মাহমুদ অধিনায়ক যখন পাশে এসে বললেন যে বলটা একটু বেশি শর্ট পিচ হয়েছিল, আরেকটু সামনে করা যায় কিনা, হাসান কিন্তু ঠিক তার পরের বলটা একদম জায়গা মতো ফেললেন। এবারে কিন্তু ওভারের শেষ বল, আউটার এজ নিয়ে বল থার্ড ম্যানে গেল, সেখান থেকে ফিল্ডিং হবে। রান এসেছে এই ওভার থেকে এখন পর্যন্ত, অর্থাৎ টোটাল এই ওভার থেকে রান এসেছে 9টি, আর চট্টগ্রাম পৌঁছেছে 56 2 উইকেটের বিনিময়ে। বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিশন ওয়াশিং মেশিন দিচ্ছে বাই অর চেঞ্জ অফার। যে কোনো ভিশন শোরুম থেকে আপনার পুরনো ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ভিশন ওয়াশিং মেশিন। এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছেই, সাথে ইনস্টলেশন একদম ফ্রি। কি যে ভয়ে আছি, মাস্ক পরলাম, সানগ্লাস পরলাম, আমার স্যানিটাইজারটা দেখেছিস? ও পেয়েছি। অফিসের দেরি হয়ে গেল রে, ঠেলে ঠেলে বাসে উঠতে হবে। আমার সব তো নিলা, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের ডিসটেন্স মেইনটেইন করবা কেমনে? তাহলে অফিস যাব কিভাবে? আমার মতো দুরন্ত বাইসাইকেল নিয়ে নাও আর সব রকম ডিসটেন্স এড়িয়ে যাও। ঘরে বসে অর্ডার করতে ভিজিট করুন অথবা .com-এ। দুরন্ত বাইসাইকেল, আপনার পথ চলার নিরাপদ সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে THC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। চারপাশে রোগ জীবাণুর যে ভয়াবহতা, বিশুদ্ধ পানি পান খুবই জরুরি। এসব পানি ফুরানোর ঝামেলা না করে নিয়ে আসুন ড্রিঙ্কিট ওয়াটার পিউরিফায়ার। নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি ড্রিঙ্কিটে আছে বিশ্বমানের 4 স্তর বিশিষ্ট পিউরিফায়ার, যা পানিকে করে পরিপূর্ণ বিশুদ্ধ। দামটাও কিন্তু বাজেটের মধ্যে। ড্রিঙ্কিট ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির সহজ সমাধান। নতুন ওভারে বল করতে এসছেন ওখানে আলামিন হোসেন, অফ করিডোরেই ছিল বলটা ইনকামিং, একটু ব্যাকফুটে অ্যাঙ্গুলার ব্যাটে গাইড করলেন, গালির দিকে একটি সিঙ্গেল পেলেন। 9 বলে 19-এ মিঠুন, 57 2 উইকেটে চট্টগ্রাম। আর 9-এর কথা যখন আসে, নগদের বার্তা। এখন নগদে আপনি পাচ্ছেন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 1000-এ 9 টাকা 99 পয়সা, অ্যাপে ভ্যাট সহ 11 টাকা 49 পয়সা। এবার সব হবে নগদে।
সর্বশেষ যে ওভারটি করেছিলেন আলামিন, বেশ খানিকটা রান হয়েছিল তার সেই ওভারে। এবারে পরের বল আউটার এজ লেগে বল চলে গেল থার্ড ম্যান দিয়ে, সেখানে ফিল্ডার ছিলেন কিন্তু আটকাতে পারলেন না। 4 রান। নগদে 4। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। একটু লো হওয়া বলে ব্যাট চালিয়েছিলেন সেখানে ব্যাটসম্যান, কিন্তু ঠিক মতো কানেক্ট করতে পারেননি। ব্যাটের বাইরের কানায় লেগে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। দুই ব্যাটসম্যান এখন ভালোই মোটামুটি জুটি বেঁধেছেন। রাইট, একটা বিষয়, সৌম্য আর লিটন যদি একটু থিতু হয়ে ধৈর্য ধরে থাকতে পারতেন, পিচে কিন্তু রান আছে, এই বিষয়টা হয়তো চট্টগ্রামকে আশাবাদী করবে। এবারে ইনকামিং ডেলিভারি ছিল, আবারও আলতো করে স্লো সফট ড্যাব করলেন ইন বিটুইন ফিল্ডার্স, কাভার আর পয়েন্টের মাঝখানে একটি রানের জন্য সাকসেসফুলি সেই রানটা নিলেন। প্রত্যেকটা ওভারে যে একটা বাউন্ডারি দরকার, সেই জায়গাটাই তারা পাচ্ছেন, বাউন্ডারি ছক্কা কিংবা 4। এই ওভারেই যেমন দেখুন প্রথম 3 বলেই 6টি রান এলো। 62, 2 উইকেটে চট্টগ্রাম, 7 রিং সিমেন্ট। স্কোর আপডেট 62, 2 উইকেটে চট্টগ্রাম, 7 রিং সিমেন্ট। ভিত্তি আগামী। লক্ষ্য 211 রানের এই মুহূর্তে। আস্কিং রান রেট যেটি সেটি 11-র ওপরে রয়েছে, তবে কারেন্ট রান রেটও কিন্তু একেবারে হতাশাজনক নয়, 10-এর কাছাকাছি, অর্থাৎ 9.5-এর একটু ওপরে। এবারে পরের বল খানিকটা কাটার ধরনের ছিল আলামিনের কাছ থেকে, পুল করার চেষ্টা, ভালো টাইমিং হয়নি, লং অন থেকে ফিল্ডিং হবে। 125 কিলোমিটার গতিতে বল করছেন মোহাম্মদ আলামিন, এবং তার এই বলে আসলে খেলতে খানিকটা অসুবিধাই হচ্ছে দুই ব্যাটসম্যানের। একটু মাঝে মধ্যে নিচু হচ্ছে, কমফোর্ট জোনে হয়তো আসছে না, সেইগুলোতেই সমস্যা বোধ করছেন। তবে যে কথা বলছিলাম আমরা, যে মাশরাফি মর্তুজা পুরনো চাল ভাতে বাড়ে, সৌম্য লিটন দুই বড় মাছ শিকার করে দিয়ে গেছেন পাওয়ার প্লের মধ্যেই। 2টো উইকেট পড়েছে চট্টগ্রামে, দুটোই মাশরাফির ঝুলিতে। পরের বল অফ করিডোরে ছিল, স্কোয়ার ড্রাইভ, বল যাচ্ছে পয়েন্টে, সেখানে শামীম হোসাইন পাটোয়ারি কুড়িয়ে দেওয়ার আগে রান আরও একটি। 7 রিং সিমেন্ট। স্কোর আপডেট 64, 2 উইকেটে চট্টগ্রাম, 7 রিং সিমেন্ট। ভিত্তি আগামীর। খুব সহজ সমীকরণে ব্যাট করছে এই মুহূর্তে দুই ব্যাটসম্যান। এভাবেই আসলে ব্যাট করে যেতে হবে, কারণ ওভার প্রতি একটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি তাদেরকে গড়পড়তা 10 রানের কাছাকাছি রান করে তুলবার সুযোগ এনে দেবে। এবং দেখুন এই মুহূর্তে যে ওভারে খেলা হচ্ছে, অর্থাৎ 211-তে যদি পৌঁছতে হয়, তাহলে এই ওভারের খেলায় এখন পর্যন্ত 8টি রান কিন্তু তারা সংগ্রহ করেছেন, এবং আরও একটি বল বাকি রয়েছে। সেই বল থেকে যদি 1 অথবা 2 রান আসে, গড়পড়তা 9-10 রান করে কিন্তু ওভার প্রতি আসছে। একটি 4, একটি 6, যে কোনো একটার প্রয়োজন আসলে এই দুই ব্যাটসম্যানের। মোহাম্মদ মিথুন এবং সেই সাথে মাহমুদুল দুজন এই মুহূর্তে জুটি বেঁধেছেন। 79 বল থেকে 147 রান তুলতে হবে, সহজ সমীকরণ। এই সমীকরণে যদি তারা পৌঁছতে পারেন, তাহলে আজকের ম্যাচে জয় নিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে যাবেন। এবং অন্য প্রান্তে থাকা খুলনা, তারা যদি হেরে যায়, তাহলে এলিমিনেটরে জিতে যাওয়া দল ঢাকার সঙ্গে একটা ম্যাচ খেলতে হবে তাদের, এবং সেই ম্যাচের বিজয়ী দল ফাইনালে গিয়ে খেলবে আজকের ম্যাচের বিজয়ীর সাথে। বঙ্গবন্ধু T20 কাপ 2020 প্রথম কোয়ালিফায়ার জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম। ধারাভাষ্য শুনছেন রেডিও ভূমি 92.8 FM এ, ইন্সপায়ার্ড বাই ওয়ালটন। জানেন ভাবি, আমি প্রাইমারি থেকে 100-তে 100 পেয়েছি। আমি তো সেই নার্সারি থেকেই 100-তে 110। মিষ্টি খান ভাবি, আমি আজ 100-তে 500 পেয়েছি। মানে কি? মানে এখন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 8-এ ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে পেতে পারেন 500% পর্যন্ত ক্যাশ ভাউচার ফ্রি। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার সহ অসংখ্য ওয়ালটন পণ্য। আরে আরে, কোথায় যাচ্ছেন সবাই? ওয়ালটন শোরুমে। ওভারের শেষ বল, এবারে কিন্তু রান আউটের ঝুঁকি না, শেষ পর্যন্ত দুই ব্যাটসম্যানের বোধোদয় হলো, তারা রান নেবার ঝুঁকিতে গেলেন না। ডট বল 7 ওভার শেষে চট্টগ্রাম 64, 2 উইকেটে। বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিশন ওয়াশিং মেশিন দিচ্ছে বাই অর চেঞ্জ অফার। যে কোনো ভিশন শোরুম থেকে আপনার পুরনো ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ভিশন ওয়াশিং মেশিন। এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছেই। Yeah, so I'm talking the other line now, so can you hear? এবার হবে ক্রিকেট আবার 9 হয় নাকি? কেমনে হবে? শোন, মাঠে না হলেও এবার হবে, নগদেই হবে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 9 টাকা 99 পয়সা অ্যাপে, ভ্যাট সহ 11 টাকা 49 পয়সা। এবার সব হবে নগদে।
বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড Oh, yeah, বিশিষ্ট we won't hear the 1200 effects, feet mate. If you দৈর্ঘ্যের can hear me, straight can you? re-rolling mills ZSRM TMT 500W and 60 grade bar স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM Oh, well, I'm too loud. রাত করে ফিরবে, দরজা খুলতে জেগে থাকবো আমি। চুপ চুপ, বাবা শুনতে পাবে। শুনুক, তোর জন্য সবসময় বাবার বকা খাই। এই নে Okay. ট্রিট চকলেট। Top stuff. I'll go and sort the effects microphone out, so we're good to go. লাইফটাই বোর হয়ে যেত। তুই তো ট্রিট ডিজার্ভ করিস। এমন সুইট মানুষদের জন্য ট্রিট হোক প্রতিদিন। ট্রিট ইউ ডিজার্ভ। অষ্টম ওভারে সারপ্রাইজিংলি আরিফুলকে দেখছি স্লো মিডিয়াম পেস নিয়ে এসেছেন, শর্ট বল করলেন, টেনিস ব্যাট শটে পুল শটের মতো করেছেন। বলের ঠিকানা ওয়াইড লং অন। সাকিব ছিলেন, আর একজন ফিল্ডার ছিলেন, তাদেরকে বাইসেক্ট করে 4। নগদে 4। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। সামহাও রান কিন্তু আসছে এবং বাউন্ডারি দিয়ে আরিফুলকে ওয়েলকাম করলেন মাহমুদুল জয়। 18 বলে তার 68 উইকেটে চট্টগ্রাম। রান রেট করতে হবে 11 করে। ওভারের যে 4 রান সেটি কিন্তু হয়ে গেছে। পরের বল এবারে কাট শট, ডিপ পয়েন্ট থেকে ফিল্ডিং হবে, 1 রান পাবেন। ওভারের একটি বাউন্ডারি এবং সাথে 4-5টা সিঙ্গেল, একটা ডাবল। এটা হলেই কিন্তু রান যে উঠবে 9-এর কাছাকাছি, সেই ফর্মুলাটাই এই মুহূর্তে চট্টগ্রাম 7 রিং সিমেন্ট স্কোর আপডেট 69, 2 উইকেটে চট্টগ্রাম। 7 রিং সিমেন্ট ভিত্তি আগামী। আমার মনে হয় তারা ঠিক কাজটা করছে, একেবারে যৌক্তিক, এবং 4 মারার জন্য প্রথম 1-2 বলেই তারা টার্গেট করছেন। সেটা যখন পেয়ে যাচ্ছে, অন্তত ওই ওভারটা কন্ট্রোলে নিচ্ছে। যাচ্ছেন আরিফুল, করে খেলতে চাইলেন অন সাইডে প্রথমে, পরে শেষ মুহূর্তে স্লো সফট একটা স্টিয়ার করলেন শর্ট ম্যানেজ ফিল্ডার ছিল, তথাপি একটি রান। 72 উইকেটে চট্টগ্রাম। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট 72 উইকেটে চট্টগ্রাম। 7 রিং সিমেন্ট ভিত্তি আগামী। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি আজকে খুলনা টসে হেরে ব্যাট করেছিল এবং 210 দেখুন, এর আগে যে 2-3টি ওভার গিয়েছে, প্রত্যেকটি ওভারে একটি ছক্কা বা একটি চারের মার, এবং সেই সাথে অনেকগুলো সিঙ্গেল। দারুণ একটা প্যাটার্নে খেলছে এই মুহূর্তে চট্টগ্রাম। পরের বল এবারে কাট করেছেন, আবারও পয়েন্টে বল, ডিপ পয়েন্ট থেকে ফিল্ডিং হবে, 1 রানের বেশি পাবেন না। টার্গেট 211। চট্টগ্রাম কিন্তু 71-এ পৌঁছেছে। অষ্টম ওভারের খেলা চলছে। 2টি উইকেট, গুরুত্বপূর্ণ 2টি উইকেট হারিয়েছে তারা। লিটন দাস এবং সৌম্য সরকার। সৌম্য সরকারকে একেবারে মিড উইকেটে ক্যাচে পরিণত করেছেন মাশরাফি। 0 রানে প্রথম বলেই তিনি ফিরে গিয়েছেন। আর লিটন দাস দারুণ একটা শুরু করেছিলেন, 13 বলে 24 রান করে কিন্তু তিনি আউট হয়ে গেছেন বোল্ড মাশরাফির বলে। পরে বল একটু নিচু হয়েছিল, সাফল করে ফ্লিক করেছেন, ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফিল্ডার একটু আশপাশ দিয়ে যায় আলামিনের, সেই সুযোগে আরও একটি রান নিলেন। দেখুন, বাউন্ডারি পরে 4টা বলে 4টা সিঙ্গেল, 8 রান কিন্তু প্রথম 5 বলেই এসছে। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট 72 উইকেটে চট্টগ্রাম। 7 রিং সিমেন্ট ভিত্তি আগামীর। আমি যে কথাটা বলছিলাম যে খুলনার পক্ষে জহুরুল আমির টপ স্কোরার, 80 রান করেছিলেন 51 বলে, জাকির 16, ইমরুল 25। ওভারের শেষ বল এবার খানিকটা শর্ট পিচ ধরনের হয়েছিল, পুল শট করেছেন জোরের ওপরে, তবে বেশি রান পাবেন না। বাউন্ডারি লাইনে সেখানে শামীম পাটোয়ারি ফিল্ডিং করছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন 1টি রান। 8 ওভারে খেলা শেষে চট্টগ্রাম 72, 2 উইকেটে। চারপাশে রোগ জীবাণুর যে ভয়াবহতা, বিশুদ্ধ পানি পান খুবই জরুরি। এসব পানি ফুরানোর ঝামেলা না করে নিয়ে আসুন ড্রিঙ্কিট ওয়াটার পিউরিফায়ার। নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি ড্রিঙ্ক কিটে আছে বিশ্বমানের 4 স্তর বিশিষ্ট পিউরিফায়ার, যা পানিকে করে পরিপূর্ণ বিশুদ্ধ। দামটাও কিন্তু বাজেটের মধ্যে। ড্রিঙ্কিট ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির সহজ সমাধান। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে THC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। কি যে ভয়ে আছি, মাস্ক পরলাম, সানগ্লাস পরলাম, আমার স্যানিটাইজারটা দেখেছিস? ও পেয়েছি। অফিসের দেরি হয়ে গেল রে, ঠেলে ঠেলে বাসে উঠতে হবে। আমার সব তো নিলা, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের ডিসটেন্স মেইনটেইন করবা কেমনে? তাহলে অফিস যাব কিভাবে? আমার মতো দুরন্ত বাইসাইকেল নিয়ে নাও আর সব রকম ডিসটেন্স এড়িয়ে যাও। ঘরে বসে অর্ডার করতে ভিজিট করুন অথবা .com এ। দুরন্ত বাইসাইকেল, আপনার পথ চলার নিরাপদ সঙ্গী। আলামিন টু মাহমুদুল হাসান জয়, ব্যাক অফ লেংথ রাইজিং বল, পুল শট করতে গিয়েছিলেন, লিডিং এজ হয়ে যায়, খুব একটা দূরত্ব না পেলেও নোম্যান্স ল্যান্ডে পড়েছিল ক্যাচটা। একটি সেফ রান, 27 রানে মাহমুদুল, 74 উইকেটে চট্টগ্রাম। আজকে বেশ কিছু ক্যামিও দেখেছি আমরা, 9 বলে 30 মাহমুদুল্লাহ,
15 বলে 28 সাকিবের, 9 বলে 15 আরিফুলের, এই সবগুলো মিলিয়ে 210 হ্যান্ডসাম টোটাল। এক্স্যাক্টলি। আলামিন যাচ্ছেন পরের বল করার জন্য। নবম ওভারের খেলা চলছে, ইয়র্কার লেন্থে ছিল, ব্যাটে বলে করতে পারেননি। সেখানে চট্টগ্রাম অধিনায়ক মিথুন 14 বল থেকে 22 নিয়ে অপরাজিত তিনি। মাহমুদুল অন্য প্রান্তে 22 থেকে 27। আসলে এই পিচে কিন্তু রান আসবে যদি ব্যাটসম্যানরা টিকে থাকেন, দাঁড়িয়ে থাকেন। 70 বলে 137 প্রয়োজন চট্টগ্রামের। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট 74 2 উইকেটে চট্টগ্রাম, 7 রিং সিমেন্ট ভিত্তি আগামীর। জি, ওভার প্রতি যে আস্কিং রেট আমরা বলছিলাম 11, সেটা এখন 11.5 হয়ে গেছে। কারেন্ট রেটটা 9-এর উপরে আছে শুরু থেকে। সো যেভাবে খেলছে খেলুক। এবারে লিডিং এজ, এয়ারে বল নো ম্যানস ল্যান্ডে পড়লো পয়েন্টে। ডিপ পয়েন্ট থেকে শামীম পাটোয়ারি এসে কুড়িয়ে দেওয়ার আগে বসে একটির বেশি রান পেলেন না। মাহমুদুল্লাহ ইঙ্গিত করছে, কেন তুমি একটু এগিয়ে থেকে এই ক্যাচগুলো ধরবার চেষ্টা করলে না। সো এক্সাইটেড, ভেরি এক্সাইটেড, কেননা এরকম ডু অর ডাই ম্যাচে বা এরকম বড় ম্যাচে সবাই খুবই সিরিয়াস, সেটা বোঝা যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজে। আমরা মুশফিককে দেখেছি আগের ম্যাচে ঢাকার পক্ষে, জিতেছে তার দল। এখন মাহমুদুল্লাহ বেশ অ্যাগ্রেশন দেখাচ্ছেন। 75 2 উইকেটে চট্টগ্রাম। হারতে চাই না কেউ, আসলে এই ধরনের তীরে এসে তরি ডোবানো ম্যাচে হারতে চান না। পরে বল স্ট্যাম্প ছিল এবং স্ট্রেট ড্রাইভে 1 রান আদায় করে নিলেন সেখানে অধিনায়ক মিথুন। যে কথা বলছিলেন যে মুশফিকের আচরণ টুয়ার্ডস নাসুম আহমেদ, আসলে হয়তো অ্যাগ্রেশনটা মাঠের ছিল, কিন্তু তারপরও এত সিনিয়র প্লেয়ার তারা, তাদের উচিত আমার কাছে মনে হয় খেলোয়াড় সুলভ কিছু, কি বলবো এটাকে, নীতি নৈতিকতা আসলে নয়, সভ্যতা ভব্যতা অথবা খেলোয়াড়ি পেশাদারিত্ব বজায় রাখা উচিত। না, তাদেরকে যেহেতু অনেকেই ফলো করে ইয়াংস্টাররা, তাদের চলনে বলনে আচরণে সর্বত্রই একটা মার্জিত ভাব থাকতে হবে। এবারে অফ স্টাম্পের বাইরে চেঞ্জ অফ পেস ছিল, একটা বড় শট খেলেছিলেন মিঠুন এবং ব্যাটে বলে হলো না। কাটার ছিল ফাইনালি, দেখলাম লেগ কাটার হয়ে বেরিয়ে গেল ডানহাতির জন্য। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট চট্টগ্রাম 76 2 উইকেটে 7 রিং সিমেন্ট ভিত্তি আগামীর। এই ওভারে কোনো বাউন্ডারি আসেনি, সেটাই পিছিয়ে দেবে। জানি না শেষ বলটায় কোনো 4 হবে কিনা। খানিকটা লো হয়ে যাওয়া বলটা যখন আসলে লেগ কাটারের মতো বেরিয়ে যায়, তখন ব্যাটসম্যানের জন্য খেলা ভীষণ দুরূহই হয়ে ওঠে। এই ওভার থেকে এখন পর্যন্ত 3টি রান সংগ্রহ করেছে চট্টগ্রাম, 2টি ডট বল। পরের বল এবারে কিন্তু অনসাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল, থাই প্যাটে লেগেছে, ফাঁকা জায়গায় পড়ার কারণে 1টি রান পাবেন 2 ব্যাটসম্যান। 9 ওভারের খেলা শেষে চট্টগ্রাম 2 উইকেটের বিনিময়ে 77। ডাক্তার সাহেব, আপনি কিছু একটা করেন। আমার হাজবেন্ড প্রতি মাসে একবার করে সেন্সলেস হয়ে যাচ্ছে। আর বলবেন না ডাক্তার সাহেব, বিদ্যুৎ বিল দেখে কি এক পাম্প নিয়ে আসছে, অনেক সময় লাগে পানি ভরতে, আর তারপর থেকে ওনার এই অবস্থা। এর ঔষধ তো আপনাদের কাছেই আছে। নিয়ে আসুন তুফানের গতিতে পানি ভরার ক্ষমতা সম্পন্ন আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান। কি খবর বাবা? তোকে বলেছিলাম বোনের পরীক্ষার ফি আর ওয়াসার বিলটা ব্যাংকে জমা দিয়ে আসতে, সারাদিনে দুটো কাজ করতে পারলি না, এখন জরিমানা দাও। কোথায় আমাকে একটু সাহায্য করবি তা না, সারাক্ষণ শুধু মোবাইলে। বাবা, পরীক্ষার ফি দেয়া শেষ, ওয়াসার বিলটা এখন দিলাম। মানে ফার্স্ট পে শিওর ক্যাশ, এখন সারাক্ষণই ব্যাংক খোলা মোবাইলে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিয়ে এলো মোবাইল ব্যাংকিং ফার্স্ট পে শিওর ক্যাশ। আপনার মোবাইল থেকে বিল পরিশোধ করুন, টাকা পাঠান সারাক্ষণ। বিস্তারিত জানতে কল করুন 16257 নম্বরে। ফার্স্ট পে শিওর ক্যাশ, টাকা দিয়ে ফোনে ফোনে। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। এবার হবে ক্রিকেট আবার 9 হয় নাকি? কেন হবে? শোন, মাঠে না হলেও এবার হবে, নগদেই হবে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 9 টাকা 99 পয়সা অ্যাপে, ভ্যাট সহ 11 টাকা 49 পয়সা। এবার সব হবে নগদে। জানেন ভাবি, আমি প্রাইমারি থেকে 100-তে 100 পেয়েছি। আমি তো সেই নার্সারি থেকেই 100-তে 110। মিষ্টি খান ভাবি, আমি আজ 100-তে 500 পেয়েছি। মানে কি? মানে এখন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 8-এ ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে পেতে পারেন 500% পর্যন্ত ক্যাশ ভাউচার ফ্রি। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার সহ অসংখ্য ওয়ালটন পণ্য। আরে কোথায় যাচ্ছেন সবাই? ওয়ালটন শোরুমে। কি যে ভয়ে আছি, মাস
মাস্ক পরলাম, সানগ্লাস পরলাম, আমার স্যানিটাইজারটা দেখেছিস? ও পেয়েছি। অফিসের দেরি হয়ে গেল রে, ঠেলে ঠেলে বাসে উঠতে হবে। আমার সব তো নিলা, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে ডিস্টেন্স মেইনটেইন করবা কেমনে? তাহলে অফিস যাব কিভাবে? আমার মতো দুরন্ত বাইসাইকেল নিয়ে নাও আর সব রকম ডিস্টেন্স এড়িয়ে যাও। ঘরে বসে অর্ডার করতে ভিজিট করুন অথবা .com-এ। দুরন্ত বাইসাইকেল, আপনার পথ চলার নিরাপদ আমার সঙ্গী। হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে, আমি ওকে বলে দিয়েছি কখনোই হুন্ডি করবা না, যা পাঠাবা ইসলামী ব্যাংকের মাধ্যমেই পাঠাবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রবাসীদের বিশ্বস্ত বন্ধু। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে THC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিশন ওয়াশিং মেশিন দিচ্ছে বাই অর চেঞ্জ অফার। যে কোনো ভিশন শোরুম থেকে আপনার পুরনো ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ভিশন ওয়াশিং মেশিন। এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছেই, সাথে ইনস্টলেশন একদম ফ্রি। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রেস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছে। বঙ্গবন্ধু T20 কাপ 2020 প্রথম কোয়ালিফায়ার জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম। ধারাভাষ্য শুনছেন রেডিও ভূমি 92.8 FM-এ, ইন্সপায়ার্ড বাই ওয়ালটন। দশম ওভারের প্রথম বল, অফ স্টাম্পের বাইরে একটু খাটো লেংথের বল, মিথুনের কাট শট, পয়েন্টে ইনফিল্ড বিট, ডিপ পয়েন্ট দিয়ে 4। নগদে 4। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। কিভাবে মাহমুদুল্লাহ আজকে একজন বাড়তি স্টিমারের প্রয়োজনীয়তা অনুভব করলেন আমরা ঠিক বুঝছি না। স্পিনারের চেয়ে পেসারের উপর উনি নির্ভর করতে চাইছেন। রানও দিচ্ছেন আরিফুল, 13 রান দিয়েছেন 1 ওভার 1 বলে। আরিফুল আসলে যে বলটি করলেন সেখান থেকে 4 রান আসলো, পরের বলটিও আসলে আরেকটা বাউন্ডারি। নগদে 4। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। খানিকটা দুর্ভাগা বলবো কিনা বুঝতে পারছি না। আরিফুল বল খারাপ করছেন এবং সেই সাথে সেই বলে পানিশমেন্টও হচ্ছে, কিন্তু দোষটা কি আরিফুলের নাকি আরো ভাববার জায়গা ছিল অধিনায়ক মাহমুদুল্লাহর? সেটাই, মানে থার্ড ম্যান উপরে এই বলটা দেখুন অফ স্টাম্পের বাইরে একটু রাইজিং বল, কাটশট খেলেছিলেন, এজ হয়েছে পারফেক্টলি। থার্ড ম্যান থাকলে 4 কোনোভাবেই হয় না। শর্ট থার্ড ম্যান উপরে থাকায় ব্যাক টু ব্যাক বাউন্ডারি পেয়ে গেলেন মিথুন আলী। 31 রানে তিনি 19 বল খেলেছেন, 85 2 উইকেটে। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট। চট্টগ্রাম 85 2 উইকেটে, 7 রিং সিমেন্ট ভিত্তি আগামী। যাচ্ছেন আরিফুল, পরের বল আবারও সাফল করে স্লোয়ার বলটাকে ওয়েট করে ফাঁকা মিড উইকেটে ঠেলে দিয়েছেন স্লো অ্যান্ড সফট। উদ্দেশ্য 2 রান নেয়া, কিন্তু 1টি রানের বেশি নিতে পারলেন না। 1টি রানেই সন্তুষ্ট থাকতে হলো। টোটাল বাড়লো 86 2 উইকেটে। খুলনার বিরুদ্ধে চট্টগ্রামের টোটাল টার্গেট 211। খানিকটা বিভ্রান্ত হয়েই খুলনার একাদশটাকে আবার একটু খুঁজে দেখার চেষ্টা করছিলাম, কেন আজকে আরিফুল আসলে 1-এর অধিক ওভার বল করছেন, কি প্রয়োজন। আমার ধারণা এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে, হাসানকে শেষের দিকে বল করার জন্য ধরে রাখছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। পরের বল এবারে কাটার ধরনের ছিল, অফ সাইডে ড্রাইভ খেলেছেন। আরিফুল আসলে খুলনাকে 7 রিং সিমেন্ট স্কোর আপডেট, 1-এর ওভার বল করছেন। 7 রিং সিমেন্ট কি প্রয়োজন আগামীর। আমার ধারণা এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে, হাসানকে শেষের দিকে বল করার জন্য 5 নম্বর বোলার হিসেবে আরিফুল। পরের বল এবারে কাটার ধরনের ছিল, অফ সাইডে ড্রাইভ খেলেছেন, 1 রানের বেশি পাবেন না। দুটো বাউন্ডারি ওভারের শুরুতেই খানিকটা পিছিয়ে দেবে আসলে খুলনাকে। 7 রিং সিমেন্ট স্কোর আপডেট, 87 2 উইকেটে চট্টগ্রাম। 7 রিং সিমেন্ট ভিত্তি আগামী। ডট বল হাসান মাহমুদের 3টি ওভার আছে, আলামিনের 1টি ওভার আছে, মাশরাফির 2টো ওভার আছে। কারেন্ট রান রেট 5 নম্বর বোলার হিসেবে আরিফুল এখন নগদে আপনি পাচ্ছেন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 1009 টাকা 99 পয়সা অ্যাপে, ভ্যাট সহ 11 টাকা 49 পয়সা। এবার সব হবে নগদে। 1 ওভার 5 বল থেকে এখন পর্যন্ত খরচা আরিফুলের 19, মিথুন 32 রানে অপরাজিত, মাহমুদুল্লাহ প্রান্ত 29। ছোট্ট একটা জুটি, এবারে কিন্তু ঝুলিয়ে দেওয়া বল খেলেছেন অফ স্টাম্পের বাইরে দিয়ে,
এবং পয়েন্ট এখন নগদে আপনি পাচ্ছেন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 1009 টাকা 99 পয়সা অ্যাপে ভ্যাট সহ 11 টাকা চারপাশে রোগ 49 জীবাণুর যে পয়সা। ভয়াবহতা এবার সব বিশুদ্ধ হবে পানি পান নগদে। খুবই জরুরি। এসব পানি ফুরানোর ঝামেলা না করে নিয়ে আসুন ড্রিঙ্কিট ওয়াটার পিউরিফায়ার। নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি ড্রিঙ্কিটে আছে বিশ্বমানের 4 স্তর বিশিষ্ট পিউরিফায়ার, যা পানিকে করে পরিপূর্ণ বিশুদ্ধ। দামটাও কিন্তু বাজেটের মধ্যে। ড্রিঙ্কিট ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির সহজ সমাধান। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড চারপাশে রোগ জীবাণুর যে ভয়াবহতা বিশুদ্ধ পানি পান খুবই জরুরি। এসব পানি ফুরানোর ঝামেলা না করে নিয়ে আসুন ড্রিঙ্কিট ওয়াটার পিউরিফায়ার। নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি ড্রিঙ্কিটে আছে বিশ্বমানের 4 স্তর বিশিষ্ট পিউরিফায়ার, যা পানিকে করে পরিপূর্ণ বিশুদ্ধ। দামটাও কিন্তু বাজেটের মধ্যে। ড্রিঙ্কিট ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির সহজ সমাধান। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রিরোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। ডাক্তার সাহেব, আজকে আপনি কিছু মাহমুদুল্লাহর একটা করেন। বোলিং আমার প্ল্যানটা ঠিক হাজবেন্ড আমাদের প্রতি মাসে একবার করে বোধগম্য সেন্সলেস হয়ে যাচ্ছে। তার অপশনে এখনো 5 জন বোলার ব্যবহার করেছেন। এর কি এক বাইরে পাম্প নিয়ে সুব্রত আসছে, হোম এবং অনেক সময় লাগে পানি ভরতে, আর তারপর থেকে ওনার এই অবস্থা। এর ঔষধ তো আপনাদের কাছেই আছে। নিয়ে আসুন তুফানের গতিতে পানি ভরার ক্ষমতা সম্পন্ন আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্প অন করলেই পানি টাকান গো, তুফান। থ্রোটা একটু ওয়াইড হলো এবং একটু উঁচুতে ছিল। মাহমুদুল্লাহর বোলিং প্ল্যানটা ঠিক আমাদের বোধগম্য হচ্ছে। কিন্তু অপশনে এখনো 5 জন যারা হয়তো ভাবছেন লিটন সম্ভবত আউট হয়ে যাওয়ায় চট্টগ্রাম ব্যাকফুটে না, ম্যাচে মনে হচ্ছে যেন টুইস্ট বাকি বেশছে না। বারো মিথুন আর মাহমুদুল যেভাবে রুম করে একটা জমে শট খেলেছেন, কভার পয়েন্টে যেভাবে তারা কমপ্লিমেন্ট করে খেলছেন, পরামর্শ করে টাকান গো, থ্রোটা একটু ওয়াইড হলো এবং একটু উঁচুতে ছিল। দেখুন 50% তো আসলে এগিয়ে আছে মিথুন এবং মাহমুদুল, কারণ পিচ থেকে রান আসছে কন্টিনিউয়াস। যারা হয়তো ভাবছেন লিটন দ্রুত আউট হয়ে যাওয়ায় চট্টগ্রাম ব্যাকফুটে না, ম্যাচে মনে হচ্ছে যেন জায়গাতেই লাগলো, বাকি তবে রান পাবেন। মিথুন আর মাহমুদুল যেভাবে এক রানের বেশি পাবেন না। এবং একে অপরকে যে কথা বলছিলাম যে আসলে বোলিং অপশন ব্যবহার করছেন মাহমুদুল্লাহ নিজেকে এবং সেই সাথে শুভাগত। দেখুন 50% তো আসলে এগিয়ে আছে মিথুন এবং মাহমুদ। রাইট আর্ম পিচ থেকে রান আসছে, নিজেদেরকে বল পিচে থাকলে রান পাওয়া যায়। আরিফ সাকিবের পরের বল এবারে এগিয়ে এসে খেলার চেষ্টা, সেটি বোঝা যাবে আরো কিছুক্ষণ। পায়ে এবং ব্যাটে দু জায়গাতেই লাগলো, চিপ শট খেলে রান পাবে, লং অফে অন বাউন্স ফিল্ডারের কাছে এক রানের বেশি পাবে না। যে কথা বলছিলাম যে আসলে বোলিং অপশন ব্যবহার করছেন মাহমুদুল্লাহ নিজেকে এবং সেই সাথে শুভাগত। দুইজন ব্যাটসম্যান দুজনেই ডানহাতি হওয়াতে সম্ভবত দুই রাইট আর্ম অফ স্পিনার, তারা নিজেদেরকে বল করা থেকে বিরত রেখেছেন। কিন্তু আরিফুল কি আসলে সমাধান কিনা এখনো আস্থা মিথুন এবং মাহমুদুল্লাহ, কারণ তারা একটা লম্বা সময় ধরে কিন্তু চিপ শট খেলেছেন লং অফে অন বাউন্স ফিল্ডারের কাছে রান ইন হতে চট্টগ্রামের। সাকিবের পরের বল এবারে লফটেড খেলেছেন অন সাইডে, ফিল্ডার পর্যন্ত পৌঁছেনি, এক বাউন্সে ফিল্ডার তার হাতে এবং সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন। এক রানের বেশি পাবেন না। 93 তে চলে গেল চট্টগ্রামের সংগ্রহ। 7 রিংস ইভেন্ট স্কোর আপডেট, 2 উইকেটে 93 মিথুন এবং মাহমুদুল্লাহ, কারণ তারা একটা লম্বা সময় ধরে কিন্তু ক্রিজে কাটিয়েছেন। 92 বাংলাদেশের প্রথম বিশেষায়িত স্পোর্টস টিভি চ্যানেল TSports। সাকিবের পরে বল এবারে T20 Cup 2020 এর সব খেলা দেখুন TSports এ। এখনই টিউন করুন। ফিল্ডার তার হাতে এবং সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন। এক রানের বেশি পাবেন না। 93 তে চলে গেল চট্টগ্রামের সংগ্রহ। 7 রিংস ইভেন্ট স্কোর আপডেট, 2 উইকেটে 93, 7 রিংস ইভেন্ট ভিত্তি আগামী। এই দুটি অলরেডি 94 রানে পৌঁছে দিয়েছে। বাংলাদেশের প্রথম বিশেষায়িত স্পোর্টস টিভি চ্যানেল TSports। বঙ্গবন্ধু T20 Cup 2020 এর সব খেলা দেখুন TSports এ। এখনই টিউন করুন। নগদে 6 এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। শামসুল, কেন জানি মনে হচ্ছে এবারে টুর্নামেন্টে সাকিবের দুঃস্বপ্ন তৈরি হচ্ছে। সাকিবের পরে বল লফটেড শট, মোহাম্মদ মিথুনের লং অনে শেষে 2 উইকেটে ফিল্ডারের মাথার উপর বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিশন ওয়াশিং মেশিন দিচ্ছে বাই অর চেঞ্জ অফার। যে কোনো ভিশন শোরুম থেকে আপনার পুরনো ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ভিশন ওয়াশিং মেশিন। এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছে, সাথে ইনস্টলেশন একদম ফ্রি। 100 রান পূর্ণ হয়েছে। কি যে ভয়ে আছি, মাস্ক পরলাম, সানগ্লাস পরলাম, আমার স্যানিটাইজারটা দিছিস? এই প্রথমবারের মতো ভিশন ওয়াশিং মেশিন দিচ্ছে বাই অর চেঞ্জ অফার। সব নিলা, কিন্তু পাবলিক যে কোনো ভিশন শোরুম থেকে আপনার পুরনো ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ভিশন ওয়াশিং মেশিন। এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছে, দুরন্ত বাইসাইকেল ইনস্টলেশন একদম ফ্রি। সম্ভাবনাময় ভবিষ্যৎ। কি যে ভয়ে আছি, মাস্ক পরলাম, সানগ্লাস পরলাম, আমার স্যানিটাইজারটা দেখেছিস? পেয়েছি। অফিসে দেরি হয়ে গেল রে, ঠেলে ঠেলে বাসে উঠতে হবে।
সব তো নিলাম, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে ডিসটেন্স মেইনটেইন করবা কেমনে? তাহলে অফিস যাব কিভাবে? আমার মতো দুরন্ত বাইসাইকেল নিয়ে নাও আর সব রকম ডিটেইলস এড়িয়ে যাও। ঘরে বসে অর্ডার করতে ভিজিট করুন অথবা .com-এ। দুরন্ত বাইসাইকেল, আপনার পথ চলার নিরাপদ সঙ্গী। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে THC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। আসলেন, দেখলেন আর জয় করলেন। 12তম ওভারে বাইরের বল শর্ট পিচ, দুটো উইকেট শটে সীমানা ছাড়াকে স্বস্তি দিয়েছেন সেই মাহমুদুল্লাহর ব্যাকওয়ার্ড পয়েন্ট। মাহমুদুল্লাহর আমন্ত্রণে মাশরাফি এলেন এবং মাহমুদুল জয়ের উইকেটটা তুলে নিলেন। শুভাগত আউট, নগদে আউট। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন ওয়াশিং মেশিন দিচ্ছে বাই অর চেঞ্জ অফার। একটু বাইরের বল যে কোনো ভিশন শোরুম থেকে আপনার পুরনো ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ভিশন ওয়াশিং মেশিন। এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছেই, সাথে ইনস্টলেশন একদম ফ্রি। ফিরে যাচ্ছেন মাহমুদুল ভাইয়ের বিয়ে, নন স্টপ লাউড স্পিকারে গান বাজবে। বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিশন ওয়াশিং মেশিন দিচ্ছে তুই মানুষকে অসুস্থ না বানালে আর বাচ্চাদের পড়াশোনার 12টা না বাজালে কিসের সেলিব্রেশন? ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ভিশন ওয়াশিং মেশিন। এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছেই, সাথে ইনস্টলেশন একদম ফ্রি। ভাইয়ের বিয়ে, নন স্টপ লাউড স্পিকারে গান বাজবে। পুরো এলাকা কাঁপায় সেলিব্রেট করব। হ্যাঁ, তুই মানুষকে অসুস্থ না বানালে আর বাচ্চাদের পড়াশোনার 12টা না বাজালে কিসের সেলিব্রেশন? ভাইয়ের বিয়ে তো একটা ন্যাশনাল ইভেন্ট। মজাটা আমাদের মধ্যে বিল্ট-ইন। হালকা সুযোগ পেলেই বেরিয়ে আসে, ঠিক যেমন ফ্রুটফিল্ড। ফ্রুটফিল্ড, আসল মজা। খুলনার একেবারে ঘরের ছেলে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মা মুর্তজা সন্তানের বড় ম্যাচে সম্পর্কের আজকে মতোই বিশুদ্ধ কেমন করে জানি ত্বকের জ্বলে সাথে উঠলেন ভ্যাসলিনের এবং সম্পর্ক। কেউ যেখানে দেশের সফলতা একমাত্র পাচ্ছেন না, 100% পিওর একাই ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ম্যাচে ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। সেখান থেকে আরো এক রান খুলনার একেবারে ঘরের ছেলে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা বড় ম্যাচে আজকে এই ম্যাচে আসলে কেমন পুরোটাই কি মাশরাফিময় হয়ে এবং অন্য কেউ যেখানে সফলতা পাচ্ছেন না সেখানে একাই 3-3টে উইকেট নিয়ে ম্যাচে খুলনাকে সামনে এগিয়ে রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। স্ট্যাম্পের উপরে ছিল বলটা, খেলেছেন অন সাইডে, এক রান পাবেন। 2 বল করে দলীয় 100, 3টা উইকেট সেখান থেকে আরো এক রান যোগ করলে চট্টগ্রাম 101-এ পৌঁছে গেল। যাচ্ছেন মাশরাফি ওভার দ্য উইকেট, মিথুন তাকে পুল করেছেন। দেখা যাক পুরোটাই কি ব্যাকওয়ার্ড স্কয়ার মাশরাফিময় লেগ হয়ে দিয়ে উঠছে কিনা। আরো একটি ফ্ল্যাট ভাতে বাড়ে। এই কথাটি তো আর এমনি এমনি বলা হয় না। আমরা একটু চেক করে আসি যে 7 রিংস অন বাউন্স স্কোর আপডেট 101 উইকেটে নগদে 4। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। যাচ্ছেন মাশরাফি ওভার দ্য উইকেট, মিথুন তাকে পুল করেছেন। দেখা যাক ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে আরো একটি কানেকশন হয়েছে। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ ফাঁকা, সেই দিক দিয়ে আমরা একটু চেক করে আসি যে রান আছে অন বাউন্সে বুঝতেই পারছি। ধৈর্য ধরে আর নগদে 4। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। দরকার 106, অর্থাৎ ঠিক হাফওয়ে মার্কে এখন এই মুহূর্তে চট্টগ্রাম দল। দলীয় অধিনায়ক সুন্দর কানেকশন হয়েছে। পিচে জমে গেছেন, 27 বল থেকে 47 রান নিয়ে অপরাজিত। একটু সাহায্য দরকার, একজন সতীর্থ যদি তার সঙ্গে আরো কিছুটা সময় কাটাতে পারেন তাহলে মনে হয় ম্যাচটা অনেকটাই ক্লোজ করে আনতে পারবেন মিথুন। পরের বল এবারে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার দেখলাম, রাউন্ড উইকেট বল করলেন। দরকার 106, দুঃখিত মাশরাফি বিন মুর্তজা মার্কে এখন চলেই আসে তার চট্টগ্রাম দল। দলীয় অধিনায়ক মিথুন তিনি কিন্তু পিচে জমে গেছেন, 27 বল থেকে 47 রান নিয়ে অপরাজিত। একটু সাহায্য দরকার, একজন সতীর্থ যদি তার সঙ্গে আরো কিছুটা সময় কাটাতে পারেন তাহলে মনে হয় ম্যাচটা অনেকটাই ক্লোজ করে আনতে পারবেন। পরের বল এবারে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার দেখলাম, রাউন্ড উইকেট বল করলেন অধিনায়ক দুঃখিত মাশরাফি বিন মুর্তজা। কথাটা আসলে চলেই আসে তার সঙ্গে। এরকম একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে আজকে এই কোয়ালিফায়ার দেখা যাক মাশরাফির সাথে ক্যাপ্টেন শব্দটা এসেই এবারে অনেকে আদর করে তার ভক্ত খেলেছেন মিড উইকেটে ক্যাপ্টেনই একটু লাফিয়ে উঠে সত্যিকারের বেশি রান পাবেন না এখনো 7 স্কোর আপডেট চট্টগ্রাম 106, 3 উইকেটে 7 রিং সিমেন্ট ভিত্তি আগামীর। 50টি বল আছে চট্টগ্রামের অধিনায়কের উপরে আসলে এই মুহূর্তে অনেকটাই নির্ভর করছে এই ম্যাচ কোন দিকে যাবে। মাথা ঠান্ডা রেখে মোহাম্মদ মিথুন তিনি খেলতে থাকেন। আমার মনে হয় মাত্র 12তম ওভারের খেলা চলছে, অর্থাৎ 12তম ওভারের শেষ বলটির অপেক্ষায় অধিনায়ক মিথুন, এবং তিনি হতে পারেন আজকে এই ম্যাচের প্রধান চরিত্র যদি শেষ পর্যন্ত খেলায়
থাকেন তিনি। চট্টগ্রামের 50 বলে দরকার 104 আসলে এই মুহূর্তে এবারে কিন্তু ফুল লেন্থের একটা বল ছিল, ম্যাচ কোন দিকে যাবে স্ট্যাম্পের উপরে মাথা ঠান্ডা রেখে ড্রাইভ করেছেন মোহাম্মদ লং অফ ফিল্ডিং হবে সাকিব সেখান থেকে আমার মনে হয় মাত্র 12তম ওভারের খেলা স্কোর আপডেট চট্টগ্রাম শেষ 3 উইকেটে 7 ইনিংস সিমেন্ট ভিত্তি এবং আগামী তিনিই হতে পারেন আজকে এই ডাক্তার ম্যাচের সাহেব আপনি কিছু একটা করেন, আমার হাজবেন্ড প্রতি মাসে একবার করে সেন্সলেস হয়ে যাচ্ছে। আর বলবেন না ডাক্তার সাহেব 49 বলে দরকার 104 রান কি এক পাম্প নিয়ে আসছে, অনেক সময় লাগে পানি ভরতে, আর তারপর থেকে ওনার এই অবস্থা। এর ঔষধ তো আপনাদের কাছেই আছে। নিয়ে আসুন তুফানের গতিতে পানি ভরার 7 ইনিংস স্কোর আপডেট চট্টগ্রাম আরএফএল ওয়াটার 3 উইকেটে অন করলেই পানির তুফান। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট আপনি 1200 কিছু ফিট একটা করেন, দৈর্ঘ্যে আমার স্ট্রেট হাজবেন্ড প্রতি মাসে রি-রোলিং একবার করে মিলস সেন্সলেস হয়ে যাচ্ছে। ZSRM TMG 500W and 60 গ্রেড এক বার পাম্প নিয়ে আসছে, স্থাপত্যের অনেক ভিতরে সময় লাগে যোগায় পানি টিকে ভরতে, থাকার আর তারপর শক্তি থেকে ওনার এই অবস্থা। ZSRM এর ঔষধ তো আপনাদের কাছেই চারপাশে আছে। রোগ জীবাণুর যে ভয়াবহতা, বিশুদ্ধ পানি পান খুবই জরুরি। এসব পানি ফোটানোর ঝামেলা না করে নিয়ে আসুন ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার। নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি ড্রিঙ্ক কিটে আছে বিশ্বমানের 4 স্তর বিশিষ্ট পিউরিফায়ার, যা পানিকে করে পরিপূর্ণ বিশুদ্ধ। দামটাও কিন্তু বাজেটের মধ্যে। স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি সহজ সমাধান। ZSRM বন্ড টু বন্ড। চারপাশে রোগ জীবাণুর যে ভয়াবহতা, বিশুদ্ধ পানি পান খুবই জরুরি। এসব পানি ফোটানোর ঝামেলা না করে নিয়ে আসুন ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার। নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি ড্রিঙ্ক কিটে আছে বিশ্বমানের 4 স্তর বিশিষ্ট পিউরিফায়ার, যা পানিকে করে পরিপূর্ণ বিশুদ্ধ। দামটাও কিন্তু বাজেটের মধ্যে। ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানি সহজ সমাধান। যে লক্ষ্যমাত্রা অর্থাৎ 200 দর্শন করতে সক্ষম হয়েছিল প্রথম ইনিংস, এবং সেখানে 211 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে এখন পর্যন্ত 48 বল থেকে 103 রান বঙ্গবন্ধু T20 কাপ 2020 মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রান্ত থেকে অবশ্য ক্রিকেট মিরপুর শেরেবাংলা চট্টগ্রাম এবং খুলনার মধ্যকার মিরপুর থানা প্রান্ত থেকে 200 রানের উপরে শুরু করবেন। এর আগে লক্ষ্যমাত্রা করেছেন 200 দর্শন করতে সক্ষম হয়েছিল প্রথম ইনিংস, এবং সেখানে অসংখ্য শ্রোতার কথা বলছিলাম। 11 রানের সৌদি আরব থেকে শুনছেন আমাদের কাতার পর্যন্ত 48 বল থেকে 103 রান করতে হবে জামিল ভারত সারা বিশ্ব থেকে কিন্তু আমাদের শুনছেন, অর্থাৎ বাংলাদেশ ও প্রান্ত থেকে শোনা কিন্তু এখন ক্রিকেট মিরপুর শেরেবাংলা যা বিষয় হয়ে থাকে বাংলাদেশ বেতার নামে 50 রান পূর্ণ হলো মোহাম্মদ মিথুনের 30 বল থেকে 48 মিনিটে কেউ শুনছেন আমাদের সংগ্রহ করতে সক্ষম হয়েছেন মোহাম্মদ মিথুন, দলীয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সারা বিশ্ব থেকেই কিন্তু আমাদের শুনছেন, অর্থাৎ বাংলাদেশ ল্যান্ড করাতে পারে কিনা, নম্বর করাতে পারে বিষয় চট্টগ্রাম থেকে পুরো টুর্নামেন্ট সেই সঙ্গে বাংলাদেশ বেতার নামে খেলোয়াড়দেরকে নিয়ে যাওয়ার কারণে টুর্নামেন্টে আমরা দেখেছি শুরু থেকে 40 মিনিটে একবার পয়েন্ট টেবিলের শীর্ষে বলতে মধ্যে সক্ষম হয়েছিলেন মোহাম্মদ মিথুন, দলীয় ক্যাপ্টেন গ্লান্স করতে চেয়েছিলেন কিন্তু বলে ব্যাটে করতে পারেননি। ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত আম্পায়ার তানভীর বললেন পারেন কিনা, নম্বর করাতে পারেন কিনা। এই এক রানের সুবাদে রান সংখ্যা বাড়লো 110 উইকেটে গাজী গ্রুপ চট্টগ্রাম ঠিক 101 রান তিনি খেলেছেন, ফিরিয়ে নিয়েছেন তার খেলোয়াড়দেরকে নিয়ে, যার কারণে টুর্নামেন্টে আমরা দেখেছি শুরু থেকেই একবার পয়েন্ট টেবিলের শীর্ষে বলতে মধ্যে পরে বলটি লেগ স্টাম্পের বাইরে ছিল, গ্লান্স করতে চেয়েছিলেন কিন্তু বলে ব্যাটে করতে পারেননি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। আম্পায়ার তানভীর বললেন যে 50 নং স্ট্রাইক এন্ডে মোসাদ্দেক সৈকত এই এক রানের সুবাদে রান সংখ্যা বাড়লো 110 উইকেটে গাজী গ্রুপ চট্টগ্রাম ঠিক 101 আবারও আইতে হবে 47 অতিরিক্ত আকারে একটি রান চট্টগ্রাম হাসান মাহমুদ লাইন লেগ করতে হবে জয়ের জন্য আরো একটা ওয়াইড, মূলত স্বীকৃত ব্যাটসম্যান ক্রিজে রয়েছে মুহূর্তে 161 উইকেটে 13তম ওভারে খেলা চলছে বিশ্বন রেফারি 13 ওভার খেলায় 50 নং স্ট্রাইক এন্ডে মোসাদ্দেক সৈকত 100 রান করতে রানে অপরাজিত। বিজলি কেবলস এবং বিশ্বন রেফ্রিজারেটর সহযোগী করলেন বাংলাদেশ বেতারে খেলা চলছে, আবার ওয়াইড আসছেন হাসান মাহমুদ, এদিকে বোলার মোসাদ্দেক সৈকত হাসান মাহমুদ দুরানে অপরাজিত দৌড়ে করলেন বোলার বল করলেন লং শট খেলেছেন, বল চলেছে লং অনের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। মুহূর্তে 111 উইকেটে 13তম ওভারে খেলা চলছে বিশ্বন রেফ্রিজারেটর 13 ওভারে খেলায় গিয়ে 47 বল থেকে 100 রান করতে হবে। আপনারা শুনছেন বিজলি কেবলস এবং বিশ্বন রেফ্রিজারেটর সৌজন্যে বাংলাদেশ বেতারে খেলা চলছে ধারা বিবরণী। আসছেন হাসান মাহমুদ, এদিকে প্রস্তুত মোসাদ্দেক সৈকত যিনি দৌড়ানে অপরাজিত, দৌড় করলেন বোলার বল করলেন লং শট খেলেছেন, বল চলেছে লং অনের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে 117 বিজলি কেবল 3 উইকেটে গাজী গ্রুপ চট্টগ্রাম। শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলাদেশ বেতার মোহাম্মদ মিথুন 50 রানে অপরাজিত রয়েছেন টুর্নামেন্টে 264তম ওভারে ফরওয়ার্ড মারার জন্য অফসাইডের বাইরে এবারে কিন্তু থেকে কাট বল যাচ্ছে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে সীমানার দিকে বাঁ দিকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন দুটি চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। 3 বল থেকে 8 রানে অপরাজিত রয়েছেন 117 হোসেন সৈকতের ব্যাট থেকে দর্শনে পৌঁছে গেলেন 4 বল থেকে সৈকত বাংলাদেশ বেতার 119 উইকেটে 50 রানে অপরাজিত রয়েছেন 30 বল থেকে।
ওভারের পরে বলটি করার জন্য 2 উইকেট বাইরে এবারে কিন্তু স্কয়ার কাট বল যাচ্ছে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের সীমানার দিকে বাঁ দিকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন একটি বোলিং আক্রমণে হাসান মাহমুদ ব্যক্তিগত দ্বিতীয় ওভারে রয়েছেন 20 রান এখন পর্যন্ত তিনি দিয়েছেন এবার 10 রানে পৌঁছে গেলেন বাইরে 4 বল থেকে সৈকত তিনি ব্যাটটাকে 119 উইকেটে বলটাকে গাজী বলে ব্যাটে করতে পারেন লেগ স্টাম্প ঘেঁষে কিন্তু বল দিয়ে গেল উইকেট রক্ষক 12 এনামুল হক বিজয়ের বিশ্বস্ত গ্লাভসে জাকির হাসান আজকে তিনি উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছিলেন আক্রমণে রয়েছেন আহত হয়ে ফিরে যাওয়ার পরে হাসান মাহমুদ ব্যক্তিগত দ্বিতীয় ওভারে রয়েছেন এনামুল হক বিজয় এখন পর্যন্ত তিনি দিয়েছেন এনামুল হক বিজয় লেগ স্টাম্পের বাইরে জাতীয় দলের জায়গায় দাঁড়িয়ে তিনি ব্যাটটাকে খুলে দিয়েছিলেন আমরা বলটাকে নিয়মিতভাবে বলে ব্যাটে করতে পারি টুর্নামেন্টকে আমরা ভেবেছিলাম যে হয়তো তিনি বলটি চলে গেল উইকেট রক্ষক কামব্যাক এনামুল হক বিজয় এখনো পর্যন্ত জাকির হাসান আজকে ক্যাপ্টেন তিনি উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছিলেন লেগ স্টাম্পের বাইরে আহত হয়ে ফিরে যাওয়ার পরে স্টেয়ার করে দিয়েছেন জায়গায় এনামুল হক বিজয় এসেছেন কিপিং করছেন এনামুল হক বিজয় সম্পর্কে আমরা জানি জাতীয় দলে উইকেট ভাঙতে পারেননি কিন্তু জাতীয় দলের দীর্ঘদিন তাকে আমরা নিয়মিতভাবে সক্ষম হয়েছেন এই টুর্নামেন্টকে আমরা ভেবেছিলাম যে হয়তো তিনি এক রানের সুবাদে রান সংখ্যা বাড়লো এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত 3 উইকেটে বাসানুরূপ পারফরম্যান্স করতে পারেননি পরবর্তী লেগ স্টাম্পের বাইরে আজকে উইকেটে দেখা পাননি ব্যাটিং এ তিনি আজকে খুলনার হয়ে করেছেন 15 বলে 28 রান করেছেন একটা ক্যামিও উইকেট ভাঙতে পারেননি এখনো পর্যন্ত রান কিন্তু কম উইকেটে দেখা পাননি 3 উইকেটের পতন হয়েছেন মুস্তাফিজ লাভ করেছেন সৈকত এক রানের সুবাদে রান সংখ্যা বাড়লো এই মুহূর্তে হাসান 120 উইকেটে গাজী গ্রুপ চট্টগ্রাম সাকিব আল হাসান তিনি আজকে উইকেট দেখা পাননি ব্যাটিং এ তিনি আজকে খুলনার হয়ে করেছেন 15 বলে 28 রান করেছেন একটা ক্যামিও দৃষ্টি আকর্ষণ করলেন এখনো পর্যন্ত আশানুরূপ বা কোনো উইকেটে দেখা পাননি 3 উইকেটের পতন হয়েছে থেকে 3টি আউট করতে পারেননি 91 রান এখনো করতে হবে আমরা খালি চোখে যেটি দেখতে পাচ্ছি হ্যাঁ ড্র্যাগিং করে ব্যাটে কিন্তু পপিং ক্রিজের মধ্যে চলে গেছে তারপরেই কিন্তু উইকেট ভেঙে দিয়েছেন নাম্পায়ারের কাছ থেকে কোনো ইশারা নট আউট থাকবেন না মুহূর্তে ওভারের সমাপ্তি অর্থাৎ ভীষণ দৃষ্টি আকর্ষণ করলেন টিভি বা খেলার শেষে 121 উইকেটে গাজী গ্রুপ জায়গা থেকে বুঝে উঠতে পারেন 91 রান এখনো করতে হবে আমরা খালি চোখে যেটি দেখতে পাচ্ছি হ্যাঁ ড্র্যাগিং করে ব্যাটটি কিন্তু পপিং ক্রিজের মধ্যে চলে গেছে তারপরেই কিন্তু বল গিয়ে স্টাম্প ভেঙে দেয় অর্থাৎ ব্যাটসম্যান নট আউট থাকবেন না মুহূর্তে গাজী গ্রুপ ওভারের সমাপ্তি অর্থাৎ ভীষণ রেফ্রিজারেটর তাকিয়ে আছে গাজী গ্রুপ ওভার খেলার শেষে 121 উইকেটে 51 রান করে অপরাজিত রয়েছেন মোহাম্মদ মিথুন ক্যাপ্টেন সবসময় সতেজ খবর সামনে থেকে নেতৃত্ব দেওয়া তিনি হয়তো সেই স্বপ্ন দেখাচ্ছেন 211 রানের স্বপ্ন 211 রানের এখনো 90 রান করতে হবে 42 স্বপ্ন যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ফাইনাল অপেক্ষা করছে আগামী 18 তারিখে গাজী গ্রুপ চট্টগ্রাম ওভারের পর 31 বল থেকে স্টাম্পের বাইরে 51 রান করে অপরাজিত রয়েছেন মোহাম্মদ মিথুন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য পয়েন্ট সামনে থেকে নেতৃত্ব দেন তবে তিনি তার হয়তো সেই স্বপ্ন দেখাচ্ছেন একটি রান সম্পন্ন করেছেন 11 রানে 52 রানে পৌঁছে গেছে 111 রানে 22 এই ভীষণ রেফ্রিজারেটর স্কোর আপডেট যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে ফাইনাল অপেক্ষা করছে আগামী 18 তারিখে যাচ্ছেন বল করছেন পরে বল ব্যাট করবেন স্টাম্পের বাইরে অপরাজিত 10 সেকেন্ডে মিথুন 52 রানে অপরাজিত আসছেন বলার উপর পরবর্তী করার জন্য আরিফুল দৌড় শুরু করলেন মিডিয়াম ফাস্ট বল করলেন স্টাম্পের উপর ছিল সঙ্গে একটি রান ড্রাইভ করেছেন মোহাম্মদ মিথুন 52 রানে পৌঁছে গেছেন 122 ব্যাটসম্যান দ্বয় ভীষণ রেফ্রিজারেটর স্কোর আপডেট সংগ্রহ করলেন এবং গাজী দলীয় সংগ্রহটা বাড়লো 123 উইকেটে মুহূর্তে 14 ওভারে খেলা চলছে 11 রানে অপরাজিত যিনি 32 বল খেলে 52 রানে অপরাজিত আসেন বলার উপর পরবর্তী করার জন্য আরিফুল দল খেলে 12 রানে মিডিয়াম 40 বল থেকে 88 রান করতে হবে জয়ের উপর ছিল এবং সঙ্গে ড্রাইভ করে দিয়েছেন কভার ড্রাইভ মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং করেছেন ততক্ষণে ব্যাটসম্যান হাত খুলে খেলতে পারেন একটি রান ক্ষেত্রে সংগ্রহ করলেন 88 রান অসম্ভব দলীয় সংগ্রহটা বাড়ল আসছেন বলার আরিফ 123 ওভার উইকেটে মুহূর্তে 14 ওভারে খেলা চলছে বল করে দিয়েছেন অবশ্য তবে যিনি 32 বল করে খেলতে পারেন অপরাজিত রয়েছেন এবং মোহাম্মদ সৈকত ফিল্ডার সেখানে রয়েছে বল খেলে 12 রানে অপরাজিত রয়েছেন 40 বল থেকে 88 রান করতে হবে জয়ের দলীয় সংগ্রহ বাড়ল এবং এই মুহূর্তে 124 উইকেটে অবশ্যই সম্ভব 3 উইকেটে ভীষণ রেফ্রিজারেটর 14 ওভারে খেলা চলছে হাত খুলে খেলতে পারেন সেই ক্ষেত্রে 40 বল থেকে 88 রান অসম্ভব কিছু নয় আসছেন বলার আরিফ দিতে পেরেছেন পরবর্তী 9 বল থেকে 15 একটা ক্যামিও করে নিয়েছেন অবশ্য বোলিং এখনো পর্যন্ত 3 উইকেটে পারেননি বল ছিল ডিপ ব্যাকওয়ার্ড কলে করছেন ফিল্ডার সেখানে রয়েছে তখন ব্যাটসম্যান দ্বয় 24 রানের একটা সংগ্রহ করলেন দলীয় সংগ্রহ উইকেট জুটিতে এই মুহূর্তে 124 স্টাম্পের বাইরে ভীষণ রেফ্রিজারেটর 14 ওভারে খেলা চলছে প্রথম প্রচেষ্টায় আরিফুল বলটি তিনি হাতে রাখতে পারেননি জমাতে পারেননি এই কারণেই কিন্তু একটি
রান নিতে পেরেছেন মোসাদ্দেক সৈকত। 13 রানে পৌঁছে গেলেন। বোলিং এ পর্যন্ত তিনি উইকেটে 25 দেখা পান, উইকেট হারিয়ে গাজী গ্রুপ চট্টগ্রাম অতিরিক্ত থেকে 4টি রানের চেয়ে কারেন্ট রান রেট 9.15 রিকর্ড উইকেট ত্রুটিতে 13.5 স্টাফের বাইরে লেট কাট শট থাকবেন বোলার ওভারে পরবর্তী করবেন প্রথম প্রচেষ্টা মিডিয়া প্রান্ত তিনি হাতে রাখতে পারেনি, জমাতে পারেনি, এই কারণে কিন্তু একটি ভালো ব্যাটিং করতে পেরেছেন মোসাদ্দেক সৈকত। 13 রানে পৌঁছে গেলেন। এই মুহূর্তে 125 উইকেট হারিয়ে গাজী গ্রুপ চট্টগ্রাম অতিরিক্ত থেকে 4টি রানের চেয়ে কারেন্ট রান রেট 9.15 রিকর্ড রান রেট 13.8 বল করলেন লফটের শট খেলার চেষ্টা বলে ব্যাট করতে পারেন ওভারে পরবর্তী করবেন অল্পের জন্য পরিষ্কার বোল্ড আউট লম্বা রান আপনি বল করে থাকেন অলরাউন্ডার এবং আরিফ লফটের শট খেলতে চেয়েছিলেন ভালো বলের লাইনে যেতে পারেননি ব্যাটসম্যান আসছে বল ছেড়ে গেল উইকেট রকের গ্লাইকের রয়েছেন মিথুন যিনি 53 রানে অপরাজিত 3 উইকেটে 14 ওভারে খেলা চলছে মিথুন আপনারা শুরু করলেন আরিফ ওভারে পরবর্তী করার জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে মিথুন যেখানে 53 লফটের শট খেলার চেষ্টা বলে ব্যাট করতে পারেন রানে ভাগ্য সুপ্রশ্ন অল্পের জন্য পরিষ্কার বোল্ড আউট হলো আরিফ সিঙ্গার ডেলিভারি ছিল বল করেছে কোনো ব্যাটের নেই লফটের শট খেলতে চেয়েছিলেন বলের লাইনে যেতে পারেননি ব্যাটসম্যান বল ছেড়ে গেল উইকেট রক্ষকের গ্লাভস আর একটি ডট বল 125 শিকারের আশায় 3 উইকেটে 14 ওভারে খেলা চলছে ডেলিভারি সজুরে দাঁড়িয়েছিলেন কিন্তু চট্টগ্রামে মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে মিথুন যেখানে 53 বোল্ড হয়ে গেলেন সৈকত উইকেট রানে পতন অর্থাৎ বিজলি কেবল চতুর্থ উইকেটের পতন ঘটছে কোনো মেডেন নেই 24 রানের মাথায় কোন উইকেটের পতন ঘটলো গাজী গ্রুপ চট্টগ্রাম যাচ্ছেন প্রথম শিকারের আশায় মোহাম্মদ মিথুন এবার কিন্তু যার দিকে তাকিয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম 211 রান করতে হবে আজকের এই ম্যাচে তবে এখন 86 রান করতে হবে উইকেটের পতন অর্থাৎ বিজলি কেবল চতুর্থ উইকেটের পতন ঘট 25 রানের মাথায় চতুর্থ উইকেটের বাংলাদেশ ঘটলো গাজী গ্রুপ চট্টগ্রাম বেতার মিশন রেফ্রিজারেটর স্কোর যার দিকে তাকিয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম 211 রান করতে হবে আজকের এই ম্যাচে তবে এখন 86 রান করতে হবে 30 বল থেকে শ্রোতাবন্ধু শান্তর রহমান শুভ বাংলাদেশ কিন্তু তিনি নিয়মিত হতে পারেননি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন এবারে টুর্নামেন্টে অর্থাৎ বাংলাদেশ টি20 কাপে তিনি দুটি ইনিংস বেশ ভালো খেলেছেন তবে আশানুরূপ পারফর্ম কিন্তু তিনি করতে পারেননি দেখা যাক অর্থাৎ সেরা সময় প্রয়োজনীয় মুহূর্তে তিনি আজকে জ্বলে উঠতে পারেন কিনা ডানহাতি এই ব্যাটসম্যান গাজী গ্রুপ চট্টগ্রামের শামসুর রহমান শুভ নটি ম্যাচ খেলেছেন কিন্তু তিনি নিয়মিত হতে পারেননি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন তিনি এবারে টুর্নামেন্টে অর্থাৎ বাংলাদেশ টি20 কাপে তিনি টুর্নামেন্টে দুটি ইনিংস টি20 কাপে এবারে ভালো খেলেছে অর্থাৎ বাংলাদেশ টি20 কাপ আপনাকে করতে পারেননি দেখা যাক অনেক ধন্যবাদ মোহাম্মদ জামিলুর রহমান নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক সৈকতের সাথে শামসুর রহমান শুভ তিনি এসেছেন কুমিল্লা থেকে উঠে আসা ক্রিকেটার নামে শুভেচ্ছা করতে পারেন ম্যাচ খেলেছেন সঠিক বাস্তবায়ন ঘটাতে পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক সুযোগ পেয়েছেন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবার জন্য ওই প্রান্ত থেকে আলামিন হোসেন রাইটার মিডিয়াম ফাস্ট মিডফিল্ড থানা প্রান্ত থেকে আসছে প্রথম বলটি আউটসাইড অফ ডেলিভারি অফসাইড দিকে একটু সাফল করে সরে গিয়ে জামিলুর রহমান দিয়েছে বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড সৈকতের সাথে শামসুর রহমান শুভ আগে কুমিল্লা থেকে উঠে আসা ক্রিকেটার নামে শুভেচ্ছা করতে পারেন নিমেদার 15তম ওভারে সঠিক বাস্তবায়ন শুরু হয়েছে পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক সুযোগ পেয়েছেন বাংলাদেশের হয়ে স্কোর বোর্ডের পরিবর্তন জন্য ওই প্রান্ত থেকে আলামিন হোসেন রাইটার মিডিয়াম ফাস্ট এই বল থানা প্রান্ত থেকে আসছেন প্রথম বলটি 24 রান হলো শর্ট থেকে তার 3 ওভার ডেলিভারি অফসাইড দিকে একটু সামনে করে সরে গিয়ে মোসাদ্দেকের ব্যাট করে দিয়েছেন বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড রাইট মোসাদ্দেক থেকে বল করে পাঠানোর আগে একটি রান পাবে মতো ভিশন রেফ্রিজারেটর প্রথম ব্যক্তিগত তৃতীয় ওভারে রয়েছেন নেপো থানা প্রান্ত থেকে 3 ওভার বল করেছেন 3 ওভারে তিনি স্কোরবোর্ডের পরিবর্তন হয়েছে পাননি উইকেটের দেখাও পাননি দিয়েছিলেন এই বল থেকে একটি রান নেবার কারণে 24 রান হলো সব মিলে তার 3 ওভার বল থেকে পেছনে রয়েছেন ডিপ মোসাদ্দেকের ব্যাট থেকে গালিতে একজন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট সঠিক টাকাবার শামসুর রহমান শুভ প্রথমবারের মতো অফ এই হচ্ছে আলামিন হোসেন আলামিন ব্যক্তিগত তৃতীয় ওভারে রয়েছেন নেপো থানা প্রান্ত থেকে 3 ওভার বল যাচ্ছে সীমানা 3 ওভারে তিনি পয়েন্ট থেকে মেডেন পাননি উইকেটের দেখাও পাননি দিয়েছিলেন 23 রান ফিল্ডিং এর ফাইন টিউনিং হচ্ছে ডানাতে ব্যাটসম্যানের জন্য সুপার ব্যাট থেকে মোহাম্মদ তিনি গেলেন শামসুর রহমান শুভ ওদিকে গালিতে একজন ডিপ ব্যাকওয়ার্ড চট্টগ্রাম নেক্সট টাকাবার থাকেন ওভারে খেলা শ্রোতাবন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ অফসাইডের ফিল্ডিং আলামিনের পরে সঙ্গে এই মুহূর্তে রয়েছে মাইক্রোফোনে আমি জামিলুর রহমান এবং মোহাম্মদ ফরিদুজ্জামান শুনতে থাকুন বাংলাদেশ বেতার ফিল্ডিং করলেন ততক্ষণে একটি দুটি চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট শামসুর রহমান শুভর ব্যাট থেকে অফ মাকে গেলেন
শামসুর রহমান শুভ। হবে না হলে প্রেসারটা কিন্তু বেড়েই যাবে। গাজী গ্রুপ চট্টগ্রাম চলছে 15তম ওভারে খেলা। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ মোটামুটি প্রেসারটা ধরে রাখতে সঙ্গে এই মুহূর্তে রয়েছে মাইক্রোফোনে আমি জামিলুর রহমান এবং মোহাম্মদ ফরিদুজ্জামান। শুনতে থাকুন বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার সবসময় সবখানে সবার জন্য। কারেন্ট রান রেট এই মুহূর্তে 8.9 রিকোয়ার্ড রান রেট 14.65 বেড়ে গেছে। ব্যবধান কমাতে হবে না হলে প্রেসারটা কিন্তু বেড়েই যাবে। 6 জন বোলারকে ব্যবহার অবশ্য পেয়েছিলেন শর্ট অফ লেন্থের বল পর্যন্ত মোটামুটি প্রেসারটা ধরে কিন্তু আলগা পেলেই সেখানে হুক অথবা পুল করতে হবে এবং এখন হাত খুলে খেলা ছাড়া আসলে এই সময়ে আর কোনো ইকুয়েশন বা সমীকরণ নেই ব্যাটসম্যানদের সামনে এবং সে কারণেই কিন্তু সেটির প্রাপ্যটা বুঝে নিলেন শামসুর রহমান শুভ। 6 রানে তিনি পৌঁছে গেলেন। রান বাড়লো 132 উইকেটে গাজী গ্রুপ চট্টগ্রাম পেয়েছিলেন শর্ট অফ লেন্থের বল। এই ধরনের বলগুলো কিন্তু আলগা পেলেই সেখানে হুক অথবা পুল করতে হবে এবং এখন হাত খুলে খেলা ছাড়া আসলে এই সময়ে আর কোনো ইকুয়েশন বা সমীকরণ নেই ব্যাটসম্যানদের সামনে এবং সে কারণেই কিন্তু জায়গা বদল করেছেন। একটি রান পেয়েছেন শামসুর রহমান শুভ। 6 রানে তিনি পৌঁছে গেলেন। রান বাড়লো 132 উইকেটে গাজী গ্রুপ চট্টগ্রামের সামনে 4 উইকেট হারিয়ে অতিরিক্ত থেকে 4টি রান প্রান্ত থেকে ওভার খেলা আলামিন আক্রমণে মিরপুর থানা প্রান্ত থেকে কারেন্ট রান চেয়েছিলেন কিন্তু 0.7 রিকর্ড রান রেট। আমি বলবো যে ফরওয়ার্ড শটলেই কিন্তু বলটা থেমে গিয়েছিল। এই ফাঁকে কিন্তু দুজন ব্যাটসম্যান একটিবারের জন্য জায়গা বদল করেছেন। একটি রান পেয়েছেন শামসুর রহমান শুভ 133 সুবাদে মিশন রেফ্রিজারেটর স্কোর আপডেট গাজী গ্রুপ চট্টগ্রামের সংগ্রহ 4 উইকেট হারিয়ে অতিরিক্ত থেকে 4টি রান চলছে 15তম ওভারে খেলা আলামিন আক্রমণে মিরপুর থানা প্রান্ত থেকে কারেন্ট রান রেট 0.07 রিকর্ড রান রেট। সেটি অবশ্য ঘটেনি। উইকেটের অনেকখানি পেছনে এরা বল করতে হবে। এই হলো সমীকরণ সামনে দাঁড়িয়ে ঘটেনি। 133 উইকেট হারিয়ে যে অবস্থা সেটি উইকেটের পতন দেখাচ্ছে না। 14 রান দিয়ে মাত্র জামিল 30 বল তিনি রয়েছেন স্ট্রাইক এন্ড প্রান্তে। আলামিন হোসেন সামনের উপরে চেষ্টা স্লো ডেলিভারি এবং সেই জায়গায় কিন্তু অনেকটা ব্যবহার না করে সোজা ব্যাটেই খেলেছিলেন। বিপদ ঘটতে পারত সেটি অবশ্য ঘটেনি। উইকেটের অনেকখানি পেছনে যদি উইকেট পানি বেশ আশাই বলবো 31 রান দিয়েছেন মাত্র ফলে স্কোরবোর্ডে যে অবস্থা সেটি উইকেটের পতন দেখাচ্ছে না। প্রেসারটা কিন্তু বাড়ছে জামিল ভাই। 31 বল থেকে 78 নিতে পেরেছেন এবং সেই সঙ্গে ওভারের সমাপ্তি ভীষণ রেফ্রিজারেটর স্কোর সেই জায়গায় কিন্তু অনেকটা শেষে 134 4 উইকেটে বোলিং এর আমরা লক্ষ্য করে থাকি বডি ল্যাঙ্গুয়েজে। আলামিন আসছেন যদি উইকেট পানি বেশ আশাই বলবো 31 রান দিয়েছেন মাত্র 77 রান করতে হবে। এর বাইরে ইনকামিং ডেলিভারি ছিল সেটি অবশ্য আউটসাইড ব্যাটসম্যানে চলে যায়। একটি রান নিতে পেরেছেন এবং সেই সঙ্গে ওভারের সমাপ্তি। ভীষণ রেফ্রিজারেটর স্কোর আপডেট 15 ওভার শেষে 134 4 উইকেটে 2টি উইকেট হারিয়ে 7 থেকে 15 ওভার রান করেছিলেন 87 3 উইকেট হারিয়ে খুলনা 78 রান করতে কি করে 30 বল থেকে 77 রান করতে হবে। সেই কথাগুলো শুনতে হলে যুক্ত থাকতে হবে বাংলাদেশ বেতারে। এ প্রান্তে আমরা রয়েছি এই হলো দুজন জামিলুর রহমান এবং মোহাম্মদ ফারুকুজ্জামান। 15 ওভার খেলা সমাপ্তি হয়েছে। 100 পার পেতে খুলনা করেছিল 43 রান করেছে 4 উইকেট হারিয়ে 56 রান করেছিলেন 2টি উইকেট হারিয়ে ওভার বল করেছে 87 রান করেছিল 87 3 উইকেট হারিয়ে মেডেন তার খুলনা 78 রান করতে নয় ঠিক কি করে সেটি দেখবার বিষয়। আমরা কাছে এবং সেই কথাগুলো শুনতে হলে মিরপুর থাকতে হবে বাংলাদেশ বেতারে। এ কমেন্টে আমরা রয়েছে এখান থেকে কমেন্ট দুজন সেই প্রান্ত থেকে মোহাম্মদ ফারুকুজ্জামান 15 ওভার খেলা সমাপ্তি হয়েছে। ওভারের প্রথম বল এবং সাকিরের ব্যক্তিগত শেষ ওভারের খেলা অফ স্টাম্পের উপরে আক্রমণে 3 ওভার বল করেছে 27 রান দিয়ে এখনো কোনো উইকেট পায়নি মেডেন তার নেই। নিচে ছিলেন তিনি ছুটে এসে ফিল্ডিং করলেন সহজে একটি রান পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত 16 রানে পৌঁছে গেছেন যেখান থেকে কমেন্ট দিচ্ছে সেই প্রান্ত থেকে যাচ্ছেন সাকিব আল পর্যন্ত উইকেট শূন্য 28 রান দিয়েছেন 3 ওভারে প্রথম 27 এবং সাকিরের ব্যক্তিগত চতুর্থ ওভারের দ্বিতীয় বলটি রানের উপরে ক্লিয়ার করে দিয়েছিলেন একটি রান একেবারে বলটি ছিল শেষ মুহূর্তে সোজা ব্যাটে অন রাইট তিনি ছুটে এসে ফিল্ডিং করলেন ডান দিকে ছুটে গিয়ে রান পেয়েছেন ফিল্ডিং করলেন হোসেন সৈকত 16 রানে পৌঁছে গেছেন এখন 135 4 উইকেটে বাকি দোলানো এখনো পর্যন্ত উইকেট করার পরেই কিন্তু সেটি আমরা লক্ষ্য করলাম 28 বল থেকে 75 রান দিয়েছিলেন এটি তার ব্যক্তিগত চতুর্থ ওভারে দ্বিতীয় বলটি রাউন্ড উইকেটে যাচ্ছেন সাকিব ইনকামিং একেবারে বলটি শেষ মুহূর্তে সোজা রানটি এবং এই রান সুবাদের ফলশ্রুতিতে ডান দিকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন পৌঁছে গেল 4 উইকেট হারিয়ে ভীষণ রেফ্রিজারেটর 16তম ওভার খেলা চলছে আর 3টি বল বাকি রয়েছে। ফিল্ডিং করার পরেই কিন্তু সেটি আমরা লক্ষ্য করলাম 28 বল থেকে 75 রান করতে হবে থেকে সাকিব আল হাসান আজকে ব্যাট হাতে ভালো উপরে সোজা ব্যাটে অফসাইড পরের বল ডাউন দ্য ট্র্যাকে এসে ইনসাইড আউট করে ড্রাইভ করে দিয়েছেন সুইপার কভার সেখান থেকে বল এবং এই এক রানের সুবাদে রান অবশ্য হবে এবং এই রানটির সুবাদে শামসুর রহমান শুভ তিনি 9 রানে পৌঁছে গেলেন রান বাড়লো 16তম ওভারে খেলা চলছে উইকেট হারিয়ে গাজীপুর চট্টগ্রামের সংগ্রহ মোসাদ্দেক সৈকত
রহমান শুভ 13 বলে 17 রান করে তিনি থাকেন সাকিব আল হাসান। আজকে ব্যাট হাতে ভালো উজ্জ্বল ছড়িয়েছেন, পরের বলটি ডাউন দ্য ট্র্যাক এসে ইনসাইড আউট করে ড্রাইভ করে দিয়েছেন সুইপার কাভার, সেখান থেকে বল ঘুরে ফেলে পাঠানোর আগে একটি রান অবশ্য হবে এবং এই রানটির সুবাদে শামসুর রহমান শুভ তিনি 9 রানের পর থেকে রান বাড়লো 138, 4 উইকেট হারিয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের সংগ্রহ। মোসাদ্দেক সৈকত 13 বলে 17 রান করে তিনি থাকেন স্ট্রাইকের প্রান্তে। 17 রান করে সাকিব আল হাসান মোসাদ্দেক সৈকতের ইনিংসের জবনিকা পাত ঘটলো এবং অনেকখানি পরাজয়ের দিকেই এগিয়ে গেল। শুভাগত হোম ছিলেন ক্ষেত্রে ফিল্ডার, তিনি আর কোনো ভুল করলেন না, একটু সামনের দিকে ছুটে গিয়ে সাকিবের যে বলে ক্যাচটি তুলেছিলেন মোসাদ্দেক সৈকত সেই বলটিকে তালুবন্দি করলেন, ফলে 138 রানে পঞ্চম উইকেটের পতন ঘটলো। পরাজয়টা ঘনিয়েই আসছে 121.4 সৈকতের ইনিংসের জবনিকা পাত ঘটলো এবং স্ট্রাইক রেট মেইনটেইন করছিলেন পরাজয়ের দিকে এগিয়ে গেল। শুভাগত টাইম আউট ফিল্ডার যে ব্যাপারে আর কোনো ভুল করলেন না, এই করলেন না শের বাংলা স্টেডিয়ামের দিকে ছুটে গিয়ে সাকিবের কথা প্রতিটি ম্যাচে শুরুতেই আমরা বলেছিলাম মোসাদ্দেক সৈকত সেই বলটিকে এবং এর কারণে কিন্তু বিসিবি যে টাইম শিডিউল সেখানে কিন্তু চেঞ্জ নিয়ে এসেছিলেন। আমরা দেখেছিলাম বেশ কদিন কুয়াশা 121.4 শের বাংলা স্টেডিয়ামে, যদিও আজকে ঝকঝকে স্ট্রাইক রোড দেখেছিলাম এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জামিল রহমান, কারণ এই কুয়াশা ডিসেম্বর মাস বাংলাদেশের যে আবহাওয়া সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শের বাংলা স্টেডিয়ামের সময় ডিউ ফ্যাক্টরের কারণে প্রতিটি ম্যাচের শুরুতেই আমরা বলে ভিজে রয়েছে প্রতিটি ম্যাচ সেই বলেছি এবং এর কারণে কিন্তু বিসিবি বেশ কিছু টাইম শিডিউল সেখানে কিন্তু চেঞ্জ নিয়ে এসেছিলেন। আমরা দেখেছিলাম বেশ কদিন মাঠের বাইরে হোম ফিল্ডের যে শের বাংলা স্টেডিয়ামে যদিও ডিউগুলো রয়েছে সেগুলোকে রোদ দেখেছিলাম, তারপরেও রাতের কারণে কুয়াশা ডিসেম্বর মাস বাংলাদেশের যে আবহাওয়া সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম আউটের সময় এই ডিউ ফ্যাক্টরের কারণে আউটফিল্ডটা স্লো হয়ে গেছে, ভিজে রয়েছে, সেই কারণে গ্রাউন্ডম্যানদেরকে দিয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং খুবই পরপর যে স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় ডিসিশন আমি বলবো মাঠের আউটফিল্ডের যে আমরা দেখেছি ডিউগুলো রয়েছে সেগুলোকে শুষে নেওয়া হচ্ছে, চট দিয়ে ঠিক কুয়াশাগুলো শুষে নেওয়া হচ্ছে। আপনি বলছিলেন যে এখনটা এগিয়ে নেওয়া হয়েছে, আগে বেশ কিছু ম্যাচে দেখেছিলাম প্রচুর কুয়াশা স্টেডিয়ামের ফলাফল দেখা যাচ্ছিল। আমার মনে হয় যে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের বাইরে ছিল, প্রথমে আমরা দেখেছি যে আমি বলবো ওয়ানডে ক্রিকেট দিয়ে শুরু হয়েছিল যাত্রাভাবে হলো, এরপরে টি20 ক্রিকেট আসলো, তারপরও কিন্তু ওই চট দিয়ে বিপিএল এর যে উন্মাদনা নেওয়া হচ্ছে এরকম না হলেও বঙ্গবন্ধু টি20 কাপ কিন্তু অনেকটাই সেটা পুষিয়ে দিতে সক্ষম হয়েছে এবং এখানে যেহেতু বিদেশি খেলোয়াড়রা নেই যার কারণে মনে হয় যে এই যে বাংলাদেশ ক্রিকেটার প্রায় দেখেছি ক্রিকেটের বাইরে ছিল, ভালো প্রথমে আমরা দেখেছি যে ওয়ানডে ক্রিকেটে দিয়ে শুরু হয়েছিল যাত্রা শুরু করলো, এরপরে টি20 ক্রিকেট আসলো, একাদশে থাকার মনে হয় যে বা থাকতে পারছে এই বিপিএল এর মনে হয় সেই থেকে এই টুর্নামেন্টে খুবই সুন্দর টুর্নামেন্ট হয়েছে এবং শিল্পীদের সক্ষম হয়েছে এবং এখান থেকে আমার মনে হয় পাইপলাইনটা অনেক আমার কাছে এটা বেশি সমৃদ্ধ করবে। Both teams have a chance to bat and bowl. Look out for the coin toss. That's how they decide which team bats or bowls first. Each team has 20 overs to score as many runs as possible. The team with the most runs wins the game. One over is made up of 6 good deliveries from the bowler. To score runs, batters hit the ball and run between the stumps. If the ball reaches the boundary, it's 4 runs, and if it gets there without bouncing, that's a 6. While the batting team is scoring runs, the bowling team are trying to stop them and get the batters out by taking wickets. A few ways batters can be out are bowled, caught, run out, stumped, and LBW. Watch out for signals from the umpires, 4s, 6s, wickets, and these when a bad delivery has been bowled. Bad deliveries add runs to the batting team's score, and the bowler must bowl an extra ball. If you see the umpire doing this, the next ball is a free hit. The batter cannot be out, bowled, caught, LBW, or stumped. And those are all the basics you need to know to get behind your team in this year's Vitality Blast competition. আশা করি আপনারাও থাকবেন এবং সবগুলো কথাই প্রতি বল টু বল লাইভ এবং এক্সক্লুসিভ কমেন্টরি নিয়ে আমরা এই প্রান্তে রয়েছি, বেশ কজনে ছিলাম। শেষ অবধি পর্যন্ত আমি থাকবো, হয়তো 24 বল থেকে 72 রান করতে হবে চট্টগ্রামকে এই ম্যাচে জয়লাভ করতে হবে। তবে ফরম্যাট যেটি এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি20 টুর্নামেন্টে সেখানে যে ফরম্যাট সেখানে বাংলাদেশ বেতার এবং শীর্ষ থাকা দুটি দল পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দুটি দল
প্রথম কোয়ালিফায়ারে হরকালেও কিন্তু সুযোগ এবং এক্সক্লুসিভ কমেন্টরি নিয়ে আমরা এলিমিনেটর রাউন্ডে যারা কদনে ছিলাম জয়ী দল শেষ অবধি ঢাকা তাদের সাথে কিন্তু কালকে যদি যারা হেরে যাবে আজকের এই ম্যাচে 72 রান করতে হবে সুযোগ দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচে জয়লাভ করতে হবে। তবে সর্বশেষ এই বাংলাদেশ ভিত্তিক টি20 টুর্নামেন্টে সেখানে যে ফলাফল সামনে আসতে হবে ফাইনাল ম্যাচ শীর্ষে থাকা দুটি দল পয়েন্ট এবং শীর্ষে থাকা দুটি দল ওভারঅল কোয়ালিফায়ারে হারকালেও দেখতে সুযোগ একটি থাকছে রাইট এলিমিনেটর রাউন্ডে যারা করতে জয়ী প্রান্ত থেকে ঢাকা তাদের সাথে কিন্তু কালকে যদি প্রথম পর্যায়ে করে মাথা রাখতে ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে কোয়ালিফায়ার সেই ম্যাচটি শুরু ব্যাটে খেলেছিলেন ব্যাটে খেলতে পারেননি তো বিপদে 5.5 বাংলাদেশ রান পাবেন না 100 বিকেল 4:30 হবে ফাইনাল ম্যাচ হারিয়ে এখন পর্যন্ত সংগ্রহ মিরপুর থানা প্রান্ত থেকে নতুন ওভার শুরু হবে ওখান থেকে 23 হাসান কাপে দেখতে পাচ্ছেন এই হলো রাইট আর মিডিয়াম কোয়েশন হাসান মাহমুদ রাইট আর মিডিয়াম দেখেছে ওভার থেকে বল করতে তার ফিল্ডিং এর ফাইন টিম করা হলো করলেন স্টাম্পের উপরে মাপালেন ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে অফসাইড শুটিং আমরা ব্যাটে খেলতে পারেননি তো বিপদে মিরপুর থানা প্রান্ত থেকে ব্যাট রান পাবেন 139 উইকেট হারিয়ে এখন পর্যন্ত সংগ্রহ তিনি রান মোকাবেলা করছেন 23 বল থেকে 72 রান এই হলো 4 রানের জন্য রাইট আর মিডিয়াম ফাস্ট বোলার তিনি বল করতে তার জন্য ফিল্ডিং এর ফাইন টিউনিং করা হলো একজন ফিল্ডারকে ওয়াইড লং অফ সীমানার কাছাকাছি জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো অফসাইড ফিল্ডিং আমরা বলবো সেই কথাগুলো মিরপুর থানা প্রান্ত থেকে ব্যাক অফ প্লে আপনাদের বাইরে জায়গা মাহমুদও কিন্তু বুদ্ধিদীপ্ত বোলিং করেছিলেন চেঞ্জ অফ পিচ বলটাকে টেনে নিয়েছিলেন ব্যাটসম্যানের সেখানেও কিন্তু চলে গেল সীমানা করার নেই এখন যে ইকুয়েশনটা দাঁড়িয়েছে হাত খুলে খেলতে হবে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান প্রশান্ত তাদের জন্য ইকুয়েশনটা এমনই যে আপনাকে মারো অথবা হারো ব্যাপারটা এমন তিনটি ম্যাচ থেকে তিনি রান করেছিলেন সবগুলোতে আজকে অবশ্য ক্যারি করেনি যেখানে হাজার মাহমুদ কিন্তু বুদ্ধিদীপ্ত বোলিং করেছিলেন 5 রান দিয়ে 71 রান বলটাকে টেনে নিয়েছিলেন ব্যাটসম্যানের অবশ্য সেখানেও কিন্তু চতুর্থ ম্যাচ আসলে কিছু করার নেই এখন যে ইকুয়েশনটা দাঁড়িয়েছে হাসান মাহমুদ খেলতে হবে তিনি মিড রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান প্রশান্ত তাদের জন্য ইকুয়েশনটা এমনই যে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন জন্য কঠিন হয়ে যাচ্ছে ম্যাচ এই ম্যাচে যিনি রান করে বিশেষ সাহায্য করতে হবে আজকে আমরা 560 মিরপুর থানা প্রান্ত থেকে সব মিলিয়ে 62 রান করেছেন এখন পর্যন্ত এই ম্যাচে 5 রান দিয়ে 71 রান তার এটি তার অবশ্য চতুর্থ ম্যাচ 68 রান করতে হবে 22 বল থেকে হাসান মাহমুদ তিনি মিরপুর থানা প্রান্ত থেকে আক্রমণ করবেন 143 সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন গ্রামের জন্য কঠিন হয়ে যাচ্ছে ম্যাচ এই ম্যাচে জয়লাভ করতে গেলে বিশেষ কিছু করতে হবে হাসান মাহমুদ মিরপুর থানা প্রান্ত থেকে ফিট রান আপ ওভার দ্য উইকেট অফ স্টাম্পের বাইরের বল চেঞ্জ অফ পেস ওয়াশ হতে পারে এবারে কিন্তু ধরা পড়লেন এজন্য আমার চাই ভ্যাসলিন ডি প্রেস্টো এটি আছে ভ্যাসলিন জেলি যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে TSports টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TNT স্টিল বার ZSRM বাংলাদেশে এই প্রথমবারের মতো ভীষণ ওয়াশিং মেশিন দিচ্ছে বাই অর চেঞ্জ অফার যে কোনো ভীষণ শোরুম থেকে আপনার পুরনো ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ভীষণ ওয়াশিং মেশিন এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছে সাথে ইনস্টলেশন একদম ফ্রি বাংলাদেশে এই প্রথমবারের মতো ভীষণ ওয়াশিং মেশিন দিচ্ছে বাই অর চেঞ্জ অফার যে কোনো ভীষণ শোরুম থেকে আপনার পুরনো ওয়াশিং মেশিন বদলে এখনই ঘরে নিয়ে আসুন নতুন ভীষণ ওয়াশিং মেশিন এছাড়াও ওয়াশিং মেশিন কিনলে লন্ড্রি বাস্কেট তো আছে সাথে ইনস্টলেশন একদম ফ্রি 21 বল থেকে 68 রানের প্রয়োজন নাহিদুল তিনি এসেছেন খেলায় কতটা আছে জানি না তবে মনে হচ্ছে যে খুলনার জয়টা শুধু সময়ের ব্যাপার আম্পায়ার জানান দিলেন দুহাত সেটাই একটি রান পেয়ে যাবে প্রতি বলে একটি রান বেশি করার simple catch কঠিন সময় 35 Sussex 94 শামসুর রহমান শুভ তিনি উইকেটের দিক থেকেও misjudged the length it was a little quicker কিন্তু গেছে উইকেট নিয়ে তাদেরকে আরো too short picked up very quickly bashed away by Jordan একটি রান পেয়ে যাবে cleverly played very cleverly played just found the gap that'll take him to 50 বল এবারও ব্যাক এন্ড স্লো ডেলিভারি কাট করে দিয়েছেন that's a good shot that's a terrific shot কিন্তু মাত্র 68 রান লাগতো what a shot we've seen some amazing shots throughout the day throughout the evening Oh, that's close. That's out. No more from Visa. What a knock that was, though, David Visa. 66. Ball. Back and slower delivery. It's been smoked. Point on চলে দিকে Dougally to start. And that's brilliantly done. Oh, what a catch. It's the captain again. Simon Harmer.
17তম 7 রিং ওভারে সিমেন্ট খেলা স্কোর চলছে। আপডেট নাহিদও দেখে নিচ্ছে যে তার Straight him out. And it's gone. Moore gets it right. বল ওখানে মিড অফে একদম পারলে লং অফ নাহিদুল ইসলাম Oh, it doesn't get much better than that. ফিল্ডার কাউকনের স্কোর 18 হ্যাঁ কাউকনের একটা 20 বল থেকে 66 It's up, it's over. হাসান 20 বল It's going to be 4, but it's too little too late for the Sussex Sharks. উনিশ বল থেকে মিড অফে একজন লং অফটা ফাঁকা শর্ট ফাইন্ডে ডিপ ফাইন্ডে একটা ফাঁকা স্কোয়ার লেগে একজন ফিল্ডার কাউকনারে আছে কাউকনারে একটা আছে লং অনে ভেরিয়েশন হাসান মাহমুদ দৌড় শুরু করেছেন ছোট্ট রান আপ ওভার দ্য বল করেন আউটসাইড অফ স্টাম্প ওয়াইড অফ দ্য ক্রিজ জায়গায় দাঁড়িয়ে কাট শট ব্যাট বল সারা দিল না কিপার প্রস্তুত তালুবন্দি করলেন এই বল থেকে রানের কোনো সুযোগ নেই 19 বল থেকে 66 রানের প্রয়োজন লিটন দাস প্রতিটি বলই কিন্তু ব্যাকহ্যান্ড স্লোয়ার দিয়েছে উইকেট হাসান উইকেট গুলো পেয়েছেন দুর্দান্ত কম্বিনেশন বলতে হয় বোলিং ভেরিয়েশন প্রায় প্রতিটি বলে জয়ের অনেকটাই স্লোয়ার ডেলিভারি বন্দরে কিন্তু পৌঁছে গেছে পরবর্তী বল এবারে ইনসাইড আউট একটা লফটেড শট প্লেয়ার নেই ওয়াইডিশ লং অফ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে বাউন্ডারি নগদে 4 এবার সব হবে নগদে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে 17 ওভার শেষে 149 উইকেট হারিয়ে চট্টগ্রামের বন্দরে কিন্তু পৌঁছে গেছে এবার হবে ক্রিকেট আবার 9 হয় না কেমনে হবে শোন মাঠে না হলেও এবার হবে নগদেই হবে নগদে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে এবার সব হবে নগদে ওভার শেষে 149 6 উইকেট হারিয়ে চট্টগ্রাম মা সন্তানের সম্পর্কের মতো বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক ক্রিকেট আবার 9 হয় না মাত্র 100% মাঠে না হলেও এবার হবে নগদেই হবে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ 9 টাকা 99 পয়সা অ্যাপে ভ্যাট সহ 11 টাকা 49 পয়সা এবার সব হবে নগদে কিছু একটা করেন আমার হাজবেন্ড প্রতি মাসে একবার করে সেন্সলেস মা হয়ে যাচ্ছে সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক অনেক সময় লাগে পানি দেশের ভরতে। আর একমাত্র তারপর থেকে ওনার এই 100% অবস্থা। পিওর ভ্যাসলিন এর ওষুধ পেট্রোলিয়াম তো জেলি আপনাদের কাছেই আছে ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে সম্পূর্ণ 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি করলেই ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ ডাক্তার সাহেব আপনি কিছু একটা করেন আমার হাজবেন্ড প্রতি মাসে একবার করে সেন্সলেস হয়ে যাচ্ছে আর বলবেন না ডাক্তার সাহেব বিদ্যুৎ বিল দেখে কি এক পাম্প নিয়ে আসছে অনেক সময় লাগে পানি ভরতে আর তারপর থেকে ওনার এই অবস্থা এর ওষুধ তো আপনাদের কাছেই আছে এই খেলায় তুফানের গতিতে পানি ভরার ক্ষমতা সম্পন্ন আরএফএল ওয়াটার পাম্প আরএফএল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান শামীমের দুর্দান্ত ফিল্ডিং কাউকনের একটা ফুল লেন্থ একটা ড্রাইভ দিয়ে বলটি থামিয়ে কুড়িয়ে কিপারে থ্রো করার আগে একটি রান দুটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন দুটি রান বাড়লো 17 বল থেকে 60 রানের প্রয়োজন দলের রান 150 কভার ড্রাইভ বল সীমানার বাইরে 4 এই খেলায় আর চট্টগ্রাম নেই কালকে টি স্পোর্টস এর সরাসরি খেলা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভাই টি স্পোর্টস অফিশিয়াল চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে অনুরোধ করে রিকোয়েস্ট করে বলছি কালকে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ যদি দেখতে চান আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে বলছি কভার ড্রাইভ বল সীমানার বাইরে 4 4-6 এর প্রয়োজন কামরুজ্জামান জহিরুল ইসলাম আমি ব্যাট হাতে 80 রান করেছেন মাশরাফি এখন পর্যন্ত 3টি উইকেট নিয়েছেন কে হবে ম্যান অফ দ্য ম্যাচ যদি খুলনা জয়লাভ করে জহিরুল আমি না সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ 16 বল থেকে 56 আপনারা অবশ্যই কোয়ালিফায়ার ম্যাচ 16 বলে 56 রান 7 ইনিংস স্কোর আপডেট 155 5 উইকেটে চট্টগ্রাম 7 ইনিংস ভিত্তি আগামী শামসুর জহিরুল ইসলাম আমি তো ব্যাট হাতে 80 রান করেছেন মাশরাফি এখন পর্যন্ত 3টি উইকেট নিয়েছেন কে হবে ম্যান অফ দ্য ম্যাচ ঘুরিয়েছেন যদি বলা যাচ্ছে সীমানা থেকে দুর্দান্ত শামীম শামীম ইউ বিউটি হোয়াট আপ ফিল্ডিং হোয়াট আপ ফিল্ডিং স্লাইডিং আপডেট তিনি কিন্তু আস্থার সঙ্গে বলটি ধরে চট্টগ্রাম আগে দুটি রান আগামী তো হ্যাঁ শ্রোতা বন্ধুরা আমাদের দৃষ্টিতে যদি সেরা ফিল্ডারের অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে হুনো যে শামীম ওয়ান অফ করলেন এখন কিন্তু তিনি কিন্তু একটা লিস্টে থাকতে করে ঘুরিয়েছেন কাউকে বলা যাচ্ছে সীমানা আজকে না রেগুলার শামীম আর খুবই শামীম ইউ বিউটি হোয়াট আপ ফিল্ডিং হোয়াট আপ ফিল্ডিং স্লাইডিং ফুটে তিনি কিন্তু আস্থার সঙ্গে বলটি ধরে কিপারে থ্রো করার আগে একটি রান দুটি রান তো হ্যাঁ পরবর্তী বল করলেন এবারে আউট অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে হুনো যে শামীম ওয়ান অফ দেম তিনি কিন্তু নগদে আউট
আজকে না রেগুলার এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। সেটাই আজকে আমরা অনসাইডে ওভার দ্য টপ খেলতে চেয়েছিলেন, কিন্তু সেটা করতে পারলেন না। ব্যাটের ইনসাইড পার্টে লেগে শেষে উইকেট কিপারের একটা পরবর্তী বল করলেন, এবারে আউট। একটা ক্যাচ ধরেছেন, সেই স্লটে পাওয়া বলটিকে সীমানার ওই প্রান্তে পাঠাতে পারেনি, নগদে আউটসাইড ক্যাচ হয়েছে। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। 57 রানের মাথা। অনসাইডে ওভার দ্য টপ খেলতে চেয়েছিলেন, কিন্তু সেটা করতে পারলেন না। ব্যাটের ইনসাইড পার্টে লেগে শেষে উইকেট কিপারের একটা দুর্দান্ত ক্যাচ। দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন, সেই স্লটে পাওয়া বলটিকে সীমানার ওই প্রান্তে পাঠাতে পারেনি, দুঃখিত আউটসাইড ক্যাচ হয়েছে। সারাদিন কাজ তো শেষ, কিন্তু ব্যাটসম্যানের কাজ চলছে। সপ্তম উইকেটে পতন 57 রানের মাথা। ভাই সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই? ফলাফল শুষ্ক ত্বক। এর জন্য আমার চাই ভ্যাসলিন ডি ব্রিস্টার। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতে ত্বকে দেয় 6 গুণ ময়শ্চারাইজার। Hey there, Paul. দেয় সুস্থ ও Oh yeah, we reckon that Glenn booked the stream. পাওয়া যাবে এইচডি গ্লো। এর মাল্টিভিটামিন ত্বকের গভীরে গিয়ে ডার্ক স্পটস কমায় আর Yeah, দেয় lovely. দারুণ গ্লো। নতুন পরিচয়ের গ্লো, গ্লো এন্ড লাভলি। আপা, ফেয়ার এন্ড লাভলি এখন থেকে মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ। ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি। গ্লো এন্ড লাভলি। শীতের কারণ শুষ্কতা শুধু থেকে উজ্জ্বলতাই নয়, সুরক্ষিত পাওয়া রাখে। যাবে এইচডি গ্লো। 100% এর পিওর মাল্টিভিটামিন ভ্যাসলিন ত্বকের পেট্রোলিয়াম গভীরে জেলি। গিয়ে ডার্ক স্পটস ত্বকের কমায় যত্নে আর মায়ের দেয় স্পর্শের দারুণ মতোই গ্লো। বিশুদ্ধ। নতুন পরিচয়ের গ্লো, গ্লো এন্ড লাভলি। পুল শট না ব্যাট বল ছাড়া দিল মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ। ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি। ত্বকে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি। ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। যেটা বলছিলাম শর্ট লেন্থের বাউন্স আর ব্যাকফুটে গিয়ে পুল শট 4 উইকেট ব্যাট বল ছাড়া দিল না কিপার প্রস্তুত আর ওদিকে জোরুল আলম অর্থাৎ মাশরাফি হবে মুস্তাফিজ ডাবল এম একজন নড়াইলের একজন সাতক্ষীরার। শ্রোতা ভাই বোন বোনেরা, মাশরাফি 4 উইকেট আর জোরুল আলমের 80 রান। কে হবে ম্যান অফ দ্য ম্যাচ? 77 স্কোর আপডেট 157 অনেকটাই ভূমিকা রাখবে মাশরাফি। ওভারের শেষ বল এবার ডাউন দ্য উইকেট এসে লফটেড শট, পয়েন্ট অঞ্চলে বল হাওয়ায় ভাসতে ভাসতে সাকিব এর হাতে এবং সেই সাথে পঞ্চম উইকেট পেলেন মাশরাফি। আউট মুস্তাফিজ। নগদে আউট। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। পক্ষে অনেকটাই ভূমিকা রাখবে মাশরাফি। দুর্দান্ত বোলিং করেছেন মাশরাফি। 5টি উইকেট পেয়ে ফেললেন আজকে। 18 ওভারে 157 সাকিব হারিয়ে চট্টগ্রামের হাতে এবং সেই সাথে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যে স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TNT 500W। এবার সব হবে নগদে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটা একটু কষ্ট করে দুর্দান্ত বোলিং করেছেন মাশরাফি। 5টি উইকেট পেয়ে ফেললেন আজকে। 18 ওভার শেষে 157 8 উইকেট হারিয়ে চট্টগ্রামের সঙ্গে। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যে স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TNT 500W। সবাই অনুরোধ করে রিকোয়েস্ট করে বলছি কালকের সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটা নিচে নামিয়ে দিল। তো সাবস্ক্রাইবটা যারা এখনো করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে রাখুন। বুঝাই যায় মাশরাফি মাশরাফিকে চট্টগ্রাম 5টি উইকেট ভাই হলো ভাই সমীকরণ ভাই বলা যায় মাশরাফি ভার্সেস চট্টগ্রাম রাইতে 8 উইকেটের মধ্যে 5 উইকেটই মাশরাফি কেন বেস্ট ছিল প্রথম আবার একবার কমেন্ট করে দিল। সাবস্ক্রাইবটা একটু কষ্ট করে চেক করে রাখুন ভাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আকাশ থেকে নিচে নামিয়ে দিল। তো সাবস্ক্রাইবটা যারা এখনো করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে রাখুন। বুঝাই যায় মাশরাফি ভার্সেস তো সেই অভিজ্ঞতা দিয়ে তিনি কিন্তু এটাই ভাই হলো ভাই সমীকরণ ভাই করেই ফেলেন। 12 বল থেকে 54 রানের প্রয়োজন। 8 উইকেটের মধ্যে 5 পেয়ে গেছেন আম্পায়ার এবং সতীর্থরা বললেন যে ভাই এই যে 5 উইকেটের বল তুমি নাও। আম্পায়ার নিজে হাতে দিবেন। ভাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যে বল দিয়ে শুনেছি এর আগে আমাদের যতগুলো লোকাল কোস্ট হয়েছেন তারা বলেন যে মাশরাফির পেলেন আজকে দেরি লাগে না। তোমরা 5 বেশি দেরি লাগে না। সারির নেই স্লগ ওভারে লেট অর্ডারে নেই। সেই অভিজ্ঞতা দিয়ে মাশরাফি ম্যান অফ দ্য ম্যাচটি হয়তো করাত্মক করেই ফেললেন। 12 বল থেকে 54 রান আউটসাইড অফ স্টাম্প চেঞ্জ 5 উইকেট পেয়ে গেছেন আম্পায়ার এবং সতীর্থরা বললেন ভাই এই যে 5 উইকেটের বল তুমি নাও। আম্পায়ার নিজে হাতে দিবেন হয়তো এই বলে ওয়াইড লং অফ থেকে দৌড়ে গিয়ে এক্সট্রা কভারে যেভাবে শুয়ে পড়ে ড্রাইভ দিয়ে থামালেন ক্যাপ্টেনের হাততালি। ক্যাপ্টেনের যখন বাহাবা পেলেন তিনি নেই নিশ্চিত 4 মাস্টারের ব্যাটসম্যান দৌড়ে একটি রান তৈরি করার জন্য জায়গা বল শুরু করেছেন। বল বাড়লো 11 বল থেকে চেঞ্জ অফ পেস কাট শট কভার পয়েন্টে বল যাচ্ছে সেখান থেকে আছো ওরে এফোর্ট শামিমের এফোর্ট
শামিমের এফোর্ট ওখানে ওয়াইড লং অফ থেকে দৌড়ে গিয়ে এক্সট্রা কাভারে যেভাবে শুয়ে পড়ে ড্রাইভ দিয়ে থামালেন ক্যাপ্টেনের হাততালি, ক্যাপ্টেনের দেখুন বাহাবা পেলেন তিনি। নিশ্চিত চার্লি বলেন না দৌড়ে হয়তো ধরে রান 2টি রানের জন্য জায়গা এই যে প্রশংসা বাড়লো 11 বল থেকে কথা 54 রানের পরে যা হারিয়ে যায় আমাদের, যা এই মুহূর্তে যারা আছেন ব্যাটিং পরবর্তী বল এবারে ব্যাকহ্যান্ড স্লোয়ার আবারও হাসান মাহমুদের কাছ থেকে অফ স্টম্পের অনেক বাইরে একটা ডেলিভারি না বলা যায়। শামীম যেভাবে আসলে ফিরাচ্ছেন মানে আমি একটু হলেও যে জুনিয়র জন্টি রোডসের একটু মানে ছায়া দেখতে পাচ্ছি। মুস্তাফিজ আর্লি মুস্তাফিজের উইকেট নিল তো ধরেন মাস্টারের সময় এই যে প্রশংসা করি অনেক মোটিভেশনাল ফার্স্ট উইকেট পেয়ে গেলেন, তারপর হারিয়ে যায় আমাদের খেলোয়াড়। আমার মনে হচ্ছে যে আজকে পরবর্তী বল এবারে ব্যাকহ্যান্ড স্লোয়ার আবারও হাসান মাহমুদ শুরু করে দিয়েছেন অফ স্টম্পের অনেক বাইরে একটা ডেলিভারি। আমরা অলমোস্ট শেষের দিকে মুস্তাফিজ 4 ওভার 7টি ডট বল 5টি উইকেট নিয়েছেন। পরে বল এবারে কি হবে বলটি মুস্তাফিজ অর্থাৎ মুস্তাফিজের উইকেট নিল করছি ডাউন দ্য লেগ, সাকিবের উইকেট নিয়ে আমরা মুস্তাফিজ জানালেন 5টি উইকেট পেয়ে গেলেন। ম্যান অফ দ্য ম্যাচ দেখি আরেকবার আমার মনে হচ্ছে যে আজকে First and foremost, Dale, happy birthday. It's been a while since we've seen you guys at home, 2 away games in the last week. We'll start with Hampshire. What a good win that was on TV. Yeah, I mean, obviously the last couple of years our T20 অর্থাৎ সেকেন্ড ডাউন দ্য লেগ এলিমিনেটর মতো যে দল here against Kent to bounce back like that, on a tough wicket again. টুর্নামেন্ট থেকে 77 পরে বল লিগেল ডেলিভারি চেঞ্জ আপ পেজ আউটসাইড অফ স্টাম্প রিক্যাপ গন নবম উইকেট নবম সিঙ্গেল ম্যাচ থাকবে আউট সিঙ্গেল ম্যাচগুলো বিকেল 4:30 নগদে আউট আরো একটি আউট হয়ে গেল ভাই নগদে আরো একটি আউট হয়ে গেল উইকেট নাম্বার Hampshire game, the Kent game here. How good was it then to go back to tabletop with Kent on Saturday and then another brilliant win after চেঞ্জ আপ পেজ আউটসাইড অফ স্টাম্প রিক্যাপ গন Yeah, no, again it was good. হাসান মাহমুদ 32 রানে 2টি উইকেট কিন্তু পেয়ে গিয়েছে নগদে দরকার আরো একটি আউট হয়ে গেল ভাই নগদে আরো একটি আউট হয়ে গেল আউটটা হয়ে গেল নগদে একটু কষ্ট করে সবাই বলছে সাবস্ক্রাইব বাটন কষ্ট করে চেপে রাখো উইকেট আরো একটু উইকেট হয়ে গেল ভাই একটু কষ্ট করে সবাইকে বলছি সাবস্ক্রাইব একটু কষ্ট করে চেপে রাখো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব হাসান মাহমুদ কিন্তু 32 রানে 2টি উইকেট কিন্তু পেয়ে গিয়েছে against Kent you were really good with the ball as well. How good was that to get a chance with the ball when সাবস্ক্রাইব Yeah, no, it's nice. চেপে রাখো নতুন সংবাদটা জানিয়ে দিচ্ছি ভাই সেটা হলো কালকে যে কোয়ালিফায়ার আফটার 2 অর্থাৎ সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ যেটা ওটা ম্যাচটা স্টার্ট হবে 4:30 বাজে 1 ঘন্টা আগে নেওয়া হয়েছে আগের ম্যাচগুলো হতো 8:30 কালকে একটা ম্যাচ যে ম্যাচটা হবে 4:30 পারবে আপনারা যুক্ত হয়ে যান Let's talk about that. 62 unbeaten or 33 balls. How did it feel out in the middle and how did you approach? Because obviously it was a low score for them. How did you approach your innings and how did it feel out there? Yeah, I mean it was nice to get some runs and then be there. আপনারা আগে নেওয়া হয়েছে আগের take some feedback. আমরা আপনাদের সাথে 4টার দিকে যুক্ত হয়ে যাব আর যারা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা সবাই অনুরোধ করে রিকোয়েস্ট করে বলছি লাইক ও ফলো করে কষ্ট করে চেপে রাখো সাবস্ক্রাইবটা একটু কষ্ট করে চেপে রাখো সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ আপনারা 4:30 বাজে দেখতে পারবেন আবারও আপনাদের মনে করে দিচ্ছি সাবস্ক্রাইবটাও করে রাখুন It was a half century in that match as well, and a week ago today you were scoring a half century in the Bob Willis Trophy, so you must be feeling pretty good with the bat. Yeah, I mean I just feeling that my confidence is growing. Obviously having 4 months off wasn't ideal with COVID, but coming back I feel like I'm getting my rhythm back and hitting the ball out. Yeah, it's nice to sort of get some runs and Yeah, back to the blast. It's a very, very busy week starting against Exeter today. How's the squad feeling going into today's match and then the next 3 games as well? Yeah, no, we're feeling good. The boys are confident and top of the group as well. So yeah, I think it's just about the boys to keep building on this momentum that we've got now. And everyone's skills are in a really good place. You know, people are putting up
মজা করেন তিনি খুবই মানে মজাদার একজন ক্রিকেটার No, I think we're in a really good place and it's going to be busy and the lads are doing a really good job of looking after the ball একটি রান বাড়লো 7 বল থেকে in that respect. So hopefully we can just continue on this roll. 107 রানে পৌঁছেছে Hopefully at the end of the season. Well, let's hope so. Good luck today, Dan. Thank you. মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। জানেন ভাবি, আমি প্রাইমারি থেকে 100-তে 100 পেয়েছি। মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। জানেন ভাবি, আমি প্রাইমারি থেকে 100-তে 100 পেয়েছি। আমি তো সেই নার্সারি করা লাগবে একটু কষ্ট করে সাবস্ক্রাইব বলে 50 দরকার 4টা বাজে সবাই যুক্ত হয়ে যায় আমাদের সাথে ছক্কা মারলো রান বের দেখা হলো 36 করে চেপে রাখো সবাই অনুরোধ করে রিকোয়েস্ট করে বলছে কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে আপনার হলো 4:30 বাজে 1 ঘন্টা আগিয়ে নেওয়া হয়েছে তার জন্য বলছি আমরা 4টা বাজে And we just turn the mics off just for a moment. লাস্ট উইকেট ডিউটি খেললে ইনিংস শেষ হয়ে যাবে, অল আউট হয়ে যাবে। করা লাগবে একটু কষ্ট করে সাবস্ক্রাইব বলটা চেপে রাখো কালকে 4টা বাজে সবাই যুক্ত হয়ে যায় আমাদের সাথে এবং সাবস্ক্রাইব চেপে রাখো সবাই বলে লাইনে কষ্ট করে বলছে লাস্ট ওভার করতে এসে মাফ করবেন শ্রোতা বন্ধুরা, খবর থেকে 20 রানের প্রয়োজন, 9 বল থেকে 20 রানের প্রয়োজন। লাস্ট উইকেট ডিউটি খেললেই ইনিংস শেষ হয়ে যাবে, অল আউট হয়ে যাবে। খুব বেশি স্পিড জেনারেট করেনি উইকেটগুলো পাওয়ার জন্য চেঞ্জ অফ হয়েছে, ফুল লেন্থ লেগ স্টাম্প করে একটি ডেলিভারি দুটি স্লট ড্রাইভ করতে অন ড্রাইভ লঙ্গনে এটা বলে লাইনে মুস্তাফিজ মুর্তজা ধরে একটি করে করলেন, একটার জন্য জায়গা পরিবর্তন রান দিয়েছেন 8.7 মিনিটে। হ্যাঁ, এবার ঠিক হচ্ছে 5 বল থেকে 49 বলটি করার জন্য এবার একটা স্লোয়ার ডেলিভারি আজকে পায়নি, দুর্দান্ত বোলিং করেছিলেন আরো একটি ডট। খুব বেশি স্পিড জেনারেট করেনি উইকেটগুলো পাওয়ার জন্য, 9 উইকেট হারিয়েছিল একটি ডেলিভারি দুটি স্লটে এবং দুটি শট। আগামীকালকে ম্যাচ আগামীকাল ইয়েস শ্রোতা বন্ধুরা, দল আমরা দুটি পেয়ে গেলাম। 4টি বল বাকি তো 4টি বল থেকে চট্টগ্রামের ম্যাচ জয়ের সম্ভাবনা একেবারে নেই। তাহলে কি হবে? ঢাকার সঙ্গে খেলবে চট্টগ্রাম, অর্থাৎ মধ্য অঞ্চল বনাম পূর্ব সমান্ত ধারাভাষ্যকতা থাকবে সে খেলাধারা বর্ণনা নিয়ে, বর্তমানে ধারা বর্ণনা নিয়ে। আর বঙ্গবন্ধু টি20 আগামীকালকে ম্যাচ আগামীকাল পৌঁছে দেওয়ার জন্য দল আমরা দুটি কিন্তু পেয়ে নটি এক্সট্রা এসেছে একেবারে। তাহলে কি হবে? ঢাকা মুস্তাফিজ মুর্তজা চট্টগ্রাম, অর্থাৎ সকলের দৃষ্টি মধ্য অঞ্চল বনাম পূর্ব, সকলের দৃষ্টি টেলিভিশন ধারাভাষ্যকার খেলাধারা বর্ণনা নিয়ে, বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজিরা আর বঙ্গবন্ধু লিগ্যাল ডেলিভারি আউটসাইড অফিস্টান চেঞ্জ অফ পেস অফিস্টান আগাম দাওয়াত হয়ে গেল। আম্পায়ার কিন্তু বল চলে গেল কি করে প্রসারিত করে শরীফুল নটি এক্সট্রা। যেটা বললাম যে আমাদের প্লেয়াররা মুস্তাফিজ মুর্তজা বোলারদের কোনো কন্ট্রিবিউশন সকলের দৃষ্টি একটু স্কোরবোর্ড হেভি করা। We're at the sea end here or is it? Yeah, we are. লিগ্যাল ডেলিভারি আউটসাইড Cromwell Road ends up there. অফিস্টান Getting used to it. 2 বল হাতে থাকতে তারা ম্যাচটা শরীফুল যেটা বললাম যে আমাদের প্লেয়াররা অথবা এই সাবকন্টিনেন্টে বোলারদের কোনো কন্ট্রিবিউশন থাকে না রান করার ক্ষেত্রে বা একটু স্কোরবোর্ড হেভি করার। রিকোয়েস্ট করে বলছে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ শুরু হবে নগদে আউট। এবার সব হবে নগদে, দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। 2 বল হাতে থাকতে তারা ম্যাচটা শরীফুল আউট হয়ে গেলেন, একটা স্পিন বোলারদের মতোই বলটা করেছিলেন। আরিফুল এই প্রান্তে 163 রানে অল আউট হয়ে গেল চট্টগ্রাম এবং তারা ম্যাচটি হেরে গেল। বাকি কথা আমরা বলবো নগদে আউট। এবার সব হবে নগদে, দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এখন নগদে। আমার চাই ভ্যাসলিন ডি প্রেস্টো। শরীফুল আউট হয়ে গেলেন, একটা স্পিন বোলারদের মতোই বলটা করেছিলেন। আরিফুল এই প্রান্তে 163 রানে অল আউট হয়ে গেল। And good afternoon to you and welcome to, well, a beautiful sunlit Hove. A lot drier than I was last here a few weeks ago. We had quite a lot of rain for the 4-day game, but it is midsummer arriving in mid-September here. Absolutely lovely day. And well, Essex have got to try and find some way of rescuing their
T20 campaign. I think many would say it's probably beyond salvation already, but all they can do is win their last 4 games and hope that 10 points leads them to some sort of improbable qualification as one of the best third-place sides. If they were to lose today against Sussex, that is certainly the end of things. Well, the news is that Sussex have won the toss and they've decided to field first, and Essex have made one change. Matt Quinn was a little bit unlucky to be left out of the Surrey game on Friday. He's back in for Aaron Beard. Aaron Beard bowling pretty well, but just struggling with his bowling at the death, but he's been left out of this one. Other than that, the side is the same. It was quite a radical change on Friday, so one or two of those who got a chance there have another chance to impress. Cameron Delport, of course, who was excellent at the top of the order. He's in the side. The other change, apart from Matt Quinn coming back in, is that Tom Wesley is back in the side with Michael Pepper keeping wicket. So Adam Wheater not playing in this game. So it's Delport, Wesley, Lawrence, Pepper, Tenderscarter, Walter, Harmer, Quinn, Plum, Nijar and Cook. I'm pretty certain Adam Wheater was in the squad, so it might just be a little bit of an issue there. Tom Wesley, who was left out of the game on Friday, of course, the 4-day captain, back in the side. So 2 changes in all then, and Essex will be hoping that Tom Wesley will suddenly be able to find his best form, having had a brief period out of the side. For Sussex, well, there's one name that stands out, of course, from an Essex point of view, and that's Ravi Bopara. He's due to bat at number 6. He's in the side, captained by Luke Wright, Aaron Thomason, Callum MacLeod of Scotland, who's recently joined Sussex as cover for Phil Salt. Delray Rawlins, who was in good form last time out. David Visa, who's been in outstanding form. Bopara, George Garton, Ben Brown, Ollie Robinson, Danny Briggs and Tymel Mills. And even without Chris Jordan, that still looks like a very strong bowling attack. Well, I'm Nick Ledhill, and with us today we've got Johnny Cantor and Adrian Harms from BBC Radio Sussex. Good afternoon, Adrian. Hello, Nick. Lovely to see you. I don't see all that long ago. We were together for the 4-day game. No, it is a lot warmer, isn't it? And it's also going to be time. You don't have much time to recover, but you must be pretty happy with your own performance with the band. Little things you need to correct, but as I said, not too much time. It's been a season really, it's a truncated campaign where Essex has done extremely well in the 4 days and extremely poorly in the T20. It's an amazing contrast. In fact, they're not alone. Worcestershire has had a pretty good 4-day campaign. Worcestershire finalists have also been very poor in this competition. So they're not alone. We're not the only side Little things you need to correct. As I said, got up too much time. Come back with a fresh mind tomorrow. The second bite of the cherry. Any particular this year, but I think it has really stood out. But Essex really have not been forward to the next game. They've got to the final and won it last year and peaked at the right time. We can only remember that when they came to this ground, around about this stage of the qualifying competition last year, I think they had 3 to play. Tomorrow, the second bite of the cherry. Any particular Rawlins looks like he could unique. Looking forward to the next game. Tomorrow is the different team, different game. We just come to the fresh mind and execute our plan. I hope if we do our plan well, result will come. That evening and said, well, we were pretty much out of it really. But Essex won, got through to finals day and ended up winning the competition. I think you're right, looking at the table, even although a third place side could qualify for the quarterfinals, Essex I think would have to win every game from here on in, which they're very capable of doing, of course, and it could then be
মাহমুদুল্লাহ রিয়াদ 9 বল থেকে বল হাতে ক্রিকেটের রানের পাহাড় 11 ম্যাচে অফকাতে যে আজকে শুরুতেই কেন করেছে পারফর্মার দলের সেরা গোলকিপার 210 সাথী বলে নট আউট বল হাতে আজকে চট্টগ্রামের বোলার দুটি উইকেট রহমান করে 13 বল করে ভালো পার্টনারশিপ আরো কাজে রানের মাথায় সরকারের গোল্ডেন ডাক ছাড়া হাতে মুস্তাফিজ লিটন কুমার বল হাতে মাহমুদুল হাসান জয় এবার পেলেন কাজে লাগলো তারা তো 47 রান পিছিয়ে থেকে হেরে গেল বল হাতে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে আর বোলার 5 উইকেট পেলেন এর আগে দ্বিতীয় ম্যাচ সেটাকে রবিউল ঢাকা তাদের পেয়েছে ঢাকার এবার পেলেন মাশরাফি মুর্তজা আবারও সেই অভিজ্ঞতা কাজে লাগলো 5 উইকেট 4 বলে 35 রান দুটি করে উইকেট হাসান মাহিরা একটি উইকেট What a delivery from Mills! Fielder out there setting himself, it's got for six! Oh, it's brilliant! That is an absolute beauty! Winners of the 2020 Cup at Sussex! What a shot! We've seen some amazing shots throughout the day. Fielder, what a catch! What a terrific catch! Oh, big show. Will Beer is doing a terrific job for his team. In the mood. Breaks, spin, does the trick. কারণ আজকে একটা বড় ম্যাচ আর একটা বড় দলের বিপক্ষে খেলতে হচ্ছে। আচ্ছা আরেকটা কথা, ব্যাটিং পিচ আপনি আগে ব্যাট করবেন 180-90 সমস্যা আমার একটা জায়গায় খুব করিস চট্টগ্রামের মতো দল তারা তো ভালো অবস্থায় ছিল এবং তাদের ওপেনিং এ যে শক্তিশালী ওপেনাররা রয়েছে বা ব্যাটিং লাইনআপ সেটা দুর্দান্ত জয়লাভ করলে আপনাকে তো তারা এই সুযোগটা নিতে পারবে তারা 210 কিংবা তারা 190 করলে কিন্তু খুলনা উচিত কারণ আজকে একটা বড় ম্যাচ রে ভাই আর একটা বড় দলের বিপক্ষে হ্যাঁ আগে ব্যাটিং পিচ আপনি আগে ব্যাট করবেন 180-90 সমস্যা আমার একটা জায়গায় চট্টগ্রামের মতো দল তারা তো ভালো অবস্থানে ছিল এবং তাদের ওপেনিং এ যে ওপেনাররা রয়েছে বা ব্যাটিং লাইনআপ প্ল্যান করেছে যে তোরা কোথায় দিবি আমাদের যেখানে দিবি সেখানে গিয়ে তোদের বোলাররা পিটিয়ে ছাতু বানাবে 190 করলে কিন্তু প্রত্যেকটা বোলার যেভাবে পিটুনি খেয়ে তো প্রত্যেকটা বোলার যেভাবে রান দিয়েছে ভাঙতে আর রঞ্জন বিশ্ব ক্রিকেটে লোকাল ক্রিকেটে যে ক্রিকেটে আপনি এখানে 120 বল থেকে 101 রান অথবা না 200 রান যেমন হয়ে যায় প্ল্যান করেছে যে তোরা কোথায় দিবি আমাদের যেখানে দিবি সেখানে গিয়ে তোদের বোলার বিশেষ করে আমার দেখা মতে যে একটা বোলার একেবারে যেভাবে সন্দেহপোষণ পিটুনি খেয়েছে মনে হচ্ছে সে কথাটি প্রত্যেকটা বোলার যেভাবে রান দিয়েছে হবে কি বা ধপাস হবে রঞ্জন কোথায় বিশ্ব ক্রিকেটে লোকাল ক্রিকেটে যে ক্রিকেটে একটা মেনে নিতে 120 বল থেকে 211 রান অথবা 200 রান যখন হয়ে যায় না ম্যাক্সিমাম ম্যাচগুলো কিন্তু এক পেশে সেটা কিন্তু বরিশালের সমর্থক বিশেষ করে এটা আমার দেখা মতে তাদের মানতে কিন্তু কষ্ট হয় পেশে হয়ে যায় হুনোজ আর আমরা একটা সন্দেহপোষণ here at Hove. Beautiful day. Sussex winning the toss and fielding. Just having a look at that table. Sussex in a decent position, as we've been mentioning. They've been in fine form in this competition, but of course they're not alone. And it has to be said that with Surrey coming up on the rails, it's quite a hard job qualifying from this southern group because a lot of pretty good sides and informed sides in there. So Sussex 9 points from 6 games. Surrey 8 from 6. Everyone's played 6 games, which makes it nice and easy. Kent have got 8 from 6. Then Middlesex with 6 points, Hampshire 3 and Essex 2. So Essex can only get to 10 points. That probably won't be enough, but I think we can assure you that 8 points certainly won't be. So they have to win their last 4 games and hope that the match
stack up for them in some shape or form. Looking back on tables in previous years when we've had similar group formats, sides have got through on very occasionally on 10 points as the best third, but more often than not 10 points is not good enough. Johnny Cantor is here now, and nice that we've got some effects, Johnny. So that's all sorted now, so hopefully everyone will be able to hear the seagulls bleating as we get underway. What is an absolutely glorious day. Not cloud in the sky, and late summer just what we needed really. Cricket and an intriguing game coming up here. I'll leave you with the first over. Tom Wesley opening with Cameron Delport, starting to bowl it, and I have to say that Delport was in really good form for his 60 odd the other afternoon. Right, saying the other night in T20, of course it was the other half the other afternoon. So he was in terrific form. So he's the non-striker, and someone who hasn't really been in great form. Tom Wesley, who didn't play in the last game, the 4-day captain, is going to take stride. Over to you for the first. It's going to be George Gardner saying it. নেদারল্যান্ডের সর্বাধুনিক ন্যানো টেকনোলজিতে তৈরি ড্রিঙ্কিটে আছে বিশ্বমানের 4 স্তর বিশিষ্ট পিউরিফায়ার যা পানিকে করে বাজেটের মধ্যে Get us underway. The first ball of this T20 last full length on the offside. Well, Bapara in the action straight away at cover, and I just wonder if this is a game that might bring the best out of him, because fair to say he hasn't quite hit the ground running for Sussex. He's playing in a side that's doing well, and of course Sussex will know, but there'll be an occasion, and they'll be hoping, of course, it's towards the latter stages of the tournament where Ravi Bopara really clicks. Starting out there on the onside, high, lofted, it's turned around the corner out to deep square leg where it's fielded, and they get a single and 6 up and running. Yeah, Ravi Bopara, he didn't actually use it, he was batting higher up the order, but he was fielding the ball and he used his foot and actually injured himself, had to go off the pitch, came back on, but ever since then Visa went in above him, and of course Visa's hit some real form, so Bopara is batting quite low down in the Sussex batting lineup. Roy just coming out to have a quick word with Garson here. Field perhaps. Delport was in great form on Friday, 64 from 32 balls, 3 sixes and 8 fours, and he and Adam Wheater, the first 2 half centuries makers of the campaign for Essex, took a while in coming. Wheater making 63 but not playing today. বাংলাদেশের প্রথম বিশেষায়িত স্পোর্টস টিভি চ্যানেল TSports toss outside leg stump. Really probably should have been good start, really good start, especially from Jahul Islam, who smashed 80 in a real quick time of 51 deliveries. But it was the cameo from you at the end. 39 deliveries and 77 runs in the last 5 to show you had a very big total. Clear that man. I think would have been 4. Initially I was saying that our start, we need to start well, and the start is quite important for me. That brilliantly, can't ask more from Zakir, and he had a good partnership, we had a good flying start, and yeah, I chipped in, and also Zakir and a few other guys chipped in short few runs. You had a very big total period. I think it was good batting initially. I was saying that our start, we need to start well, and the start is quite important for me. That brilliantly, enjoy the free time and come back strong. Zakir and he had a good partnership. We had really focusing on the next hurdle, and I chipped in, and also Sakib and a few other guys chipped in short few runs within a short time of period. So it was a good batting performance all over. Right, thank you for talking to us. Couple of days break for you. Put your feet up, enjoy the free time, and come back stronger. Can't put my feet up. Really focusing on the next hurdle. One more to go. Looking forward to this game. Thank you very much. Thank you. Player of the first couple of games, he's been in isolation. When he came back over to South Africa, he wasn't really able to do much fitness work. But he's down there and booted around the ground. Back instead is Garson. Again, straightish right. The offside. Right field. No run. Just trying to find their timing, but end of the first over. Essex took without. Still getting over that non-appearance of Adam Wheater in the side, but yeah, I'm sure there's a reason for that, because he has been in great form. I just checked that he was in the squad, and he was. So yeah, very good first over, and they're going to be obviously in a situation here, Essex, where they can go for broke, because they've got to find a way of winning all 4 of
probably is gains and hoping that things fall in their favour. But that was apart from one delivery which Delport could have hit away almost anywhere, that was a pretty good first over with some nice changes of pace. And finding their timing early in the game, they mustn't panic, just take their time. Who we got? It's going to be Robinson. Yeah, Ollie Robinson, who certainly Sussex missed when he was absent from the 4-day team. He comes in from the Cromwell Road end. That's a lovely delivery first up, and Delport drives and misses, and it goes through to Ben Brown. That was beautifully bowled, and Delport has a slip in. He could easily have edged that through to the keeper or first slip. You made that point about Robinson. He certainly was a really good point because he was missed. Of course, had that great start, and then was hoping to be involved with England, got called up, didn't actually play. Back with his county now, but really much of all form of the game. Strong, even though Chris Jordan is a strong bowling attack this in T20 as he comes into bowls. Another good one as he caught behind. He is, he's walking. Lovely bowling from Robinson. That one just back of a length, and Delport was thinking about hitting it away through the covers, but it was a slightly indeterminate shot, and he's edged it through to Brown, and that's a big breakthrough because, as I say, Delport, well, he was in tremendous form on Friday, but he's never quite managed to settle here against some very good Sussex bowling first up, and Essex are 2 for 1 in the second over. Well, great start from Robinson. Similar deliveries, you say, back of a length, just got a little bit of lift, I think, as well. A little bit extra into that one, nicely taken by Brown, and an early breakthrough. Sussex will be delighted with that. And the thing about Robinson is, if he gets his tail up, it can be devastating. But it's early days for Essex, but a really good start for Sussex and for Ollie Robinson, who will be delighted. Stick it on the money, bowling in the same place, I think. Be delighted to break that opening partnership so early. Well, with no Adam Wheater in the side, what I would say is that if Sussex could get Dan Lawrence out early, there's still Ryan tends to start it, but if you're looking at the batting that potentially can dismantle an opposition bowling attack, one of the Essex options has gone very early. Robinson bowls to Lawrence, and he comes forward and tries to play a typical on-the-move Lawrence shot through mid-wicket, but he just comes off the pad and rolls out towards Bopara at mid-wicket. So, worrying start for Essex. Dan Lawrence has always looked good when he's been in the crease, but some of his days haven't been as long as he would like, but he was out of action for so much of the early part of the season because he was inside the England bubble, crucially wasn't selected for that first test, knew therefore he was going to be on the sidelines for some time as Robinson bowls to him, and he comes down the pitch on the move and tries to flail it away down the ground, and he's beaten outside the off stump. It's a fantastic over from Robinson. Yeah, lovely on the money. Quite sure why Lawrence is kind of whipping through the leg so early. Get a few sides first, but I know that's the way he plays. Trying to force it early on, but it seems like Robinson found his groove early on. So with that slip in, maybe there's another wicket. Slip in, and rightly so, and 6 saving 1, and a deep square leg and a third man with 2 boundary fielders inside this power play. Second over, and on the drive, Lawrence plays it onto his boot, and it rolls back on the offside, and there's no run. That's an indication of the fact that the Essex batsmen are barely middling anything at the moment, even when they are making contact. That one very much at the bottom of the bat, and it really has been a tremendous over. And we're coming towards the end of the second over in this T20 match, and Essex are 2 for 1, having lost Cameron Delport to Ollie Robinson's second ball, caught behind by Ben Brown. A hit back down the pitch and almost caught bowl chance, and just falls short of the bowler Robinson, who takes that slightly awkwardly, gets a bit of a bang on the hand, a rather involuntary one, but he's taken the pace off the ball. In the end there's no run. It's an absolutely brilliant over. In fact it's a wicket made, isn't it, I think? And the only problem for Robinson was right at the end there. He had one that almost came back to him on the half volley, and it sort of involuntarily struck his. I think he's okay. I think it's taken him on, so probably on the right hand, looking at his reactions there, but I think he's okay. Hasn't needed any, don't think he's needed any treatment at all, so he's going back to his fielding position, and I think he's just a little bit sore, but no other damage. 2 for 1. Yeah, might need a little bit of spray on that one at some point. Yeah, now they are coming out. I think he's going to be alright. By the indoor school, and similar, it was his left or right. It was a typical shot, so I think it just suited Nick. I think it just felt just slightly short, so
নির্বাচনের কথা চলছে। Robinson will be a bit frustrated if he's hurt himself in the process, having started so well with his opening over. সারাদিনের ব্যস্ততায় Say a ত্বকের wicket যত্ন made, নিয়ে but it's going to be সময় কই। Garland to ফলাফল continue শুষ্ক from the ত্বক। CN. এজন্য আমার চাই ভ্যাসলিন ডি প্রেস্টো। এতে আছে ভ্যাসলিন Wesley, জেলি, unfortunately যা on the প্রচণ্ড onside, a little bit of শীতে indecision ত্বকে there, দেয় throw at the 6 stumps, hits the bats of the moisturization, আর দেয় striker's সুস্থ end. ও সতেজ ত্বক সারা Say দিন। there's a little bit of indecision, and that's what happens when a team isn't quite firing on all cylinders. You find that kind of that communication, everything's not running smoothly. Not sure there was a run there. No, they had a rain out and a tie in the first two games, and then a very poor defeat against Hampshire, and they've never really recovered from that. Great start on Friday, but they still lost the game. Darting in again to Wesley, who's booted that right over mid-wicket. Should go all the way for 6, and does. First boundary for Essex in their innings. A nice strike, stepping down the wicket and just carting it over mid-wicket. And Essex go to 8 for 1. Yeah, well, that's good to see from Tom Wesley. A lovely positive shot, full swing of the bat and over mid-wicket for 6. And as I say, I think with Tom Wesley, he's never likely to be left out of the side for long. It's just the fact that Adam Wheater is the person who's made way for him to come back is slightly more surprising. Wheater's gone to try and find the ball. He's actually asking a couple of people on the balcony to see if they can tell him where the ball went, which has been a bit of a feature with no fans in of this T20 competition, but he's finally found it. Goes via Thomason back to Garton. I'm sure Luke won't be too disappointed to see some attacking strokes from Wesley, because may present opportunities, but he won't want him to get his mojo. He's gone for the same one again. That's wide of Visa, and it should go for 4. It's getting away from the South African, and it's back-to-back boundaries. A 4 this time for Wesley. Similar sort of shot. Didn't quite get hold of it again, but it was wide of the fielder. 4 runs, and now it's 6-12 for 1. Understand, I say, there's no reason why Wheater will be left out for 4 reasons. I thought there must be something else going on. I think there's family reasons that are behind. He was in the squad, but I think there are family reasons. He would have been playing otherwise. So that's the explanation. তামিমের দলকে 4-এ দেখতে চাই। Lovely looking drive out to mid off, straight to right, no run. দেখতে চেয়েছেন আপনি Shot for nothing there. সারোয়ার নাদিম বলছে বরিশালের they could still have given Pepper an outing as keeper, which is his other role, Michael Pepper, and have Adam Wheater play as a batsman. That would have been a perfectly logical option. But Wheater, very impressive opening the innings on Friday, but it's family reasons that keep him out. He was in the squad though, but not playing because of family reasons. ফারহান উল আজিম বলছে কালাপানিয়া another cracking shot through the covers, through extra cover, that beats both the fielders. Delightful shot, Wesley looking in good touch here. 3 boundaries in this over already, and Essex starting to make some real progress now. 16 for 1. Yeah, well, this is very encouraging. Slightly overpitched there, but Tom Wesley saying maybe just that jolt of being left out of the side, because pretty sure it was just based on wanting to make changes and leaving out some of the underperforming players. And obviously, even though he's the 4-day captain, he was in that category, but he's looked good today in this over. Final ball of the 3rd over, got the shortest one, into mid-wicket, sweeping round his pieces. They should go through for 2 comfortably. Just to get it back to bowlers in. Excellent over for Essex there. They progress 18 for 1 now. Wesley 17 runs yet to score, but a really positive response after losing an early wicket from Essex. So had Adam Wheater been available to play, it's quite possible that Tom Wesley would have had another game on the sideline, so he's got to try and make his statement. He's got this early chance to get back into the side, having missed just the 1 game to show what Essex are missing, and that was classic Tom Wesley in that over. He really did play very nicely, starting with that 6 over mid-wicket and never really looked back afterwards, so it's going to be some encouragement from his point of view, striking the ball well, and it may yet be for Tom Wesley he can peak at the right time in the season, and even if Essex don't go through to the latter stage of this competition, of course there is still the Bob Willis Trophy final to come, starting in, I think it's 9 days time, so he's got to make a change to his bat here. Yeah, he get one quite high on the splice, I think, at one point, and it sounded a little bit odd. এখন -0.435
বরিশালের -0.459 So 18 for 1. We're about to start the fourth over, and -0.5 slightly expensive, but what's going to happen now, because Robinson's yet to concede a run. He's got a wicket and of Delport to the second ball of his first over. And how's he going to go now from the Cromwell Road end? Bright blue skies, warm sunshine, still a slip in and 6 saving 1. And he comes up to the wicket and bowls, and Lawrence hits it away over mid-on, and that's probably gone for 6. That's really well hit, and indeed it's cleared the boundary boards as it lands at deep mid-wicket, just to the right of the pavilion. Some good positive blows here from first Wesley and then Lawrence, really just hitting that off length, clearing Bopara at mid-wicket, wide of mid-on, and wide open spaces at this stage, because the boundary field was a deep square leg and third man, so once he's cleared the infield, no problem at all. And he's gone all the way for 6 and 24 for 1. Yeah, wonderful way to get off the mark there. Lawrence 6 from 5 balls, and here he goes for a slightly wide delivery. He's not signalled a wide, but he's chased it and tried to drive it through the covers, and very nearly getting an edge. It could well have sliced through the slips and gone for 4, fine of third man, but he was reaching for it and didn't make any contact. 24 for 1. Yeah, I think maybe a little bit unlucky there. He was just having a quick look at the umpire there. Yeah, it wasn't quite wide. It was. I think he had বরিশালকে কোনো অ্যাডভান্টেজ দেবে কিনা, টস জিতে ফিল্ডিং নিলে case for it being wide, পারবে কিনা, কতটা মনে হচ্ছে যে টসটা Robinson fine as a response. So we've got a field change. Third man comes up, and what a beauty from Robinson. He's just held that back a little bit, and it's bounced, and Lawrence is through with the shot, and it's gone through to Brown, but again, lovely little bit of disguise that. They've made a change. They brought in an extra man on the offside infield with third man coming up into the circle, so 4 saving 1 on the offside, just a short fine leg and mid wicket. And the change is now that we've got not only a deep square leg but a long on. You don't often see actually in this stage. 24 for 1 in the fourth. What would you like to do? Robinson bowls, and Lawrence just comes half forward and steers square into the offside. There's no run, but after the indignity of being hit for 6 after having bowled the wicket maiden, Robinson very much back on the money and causing a few problems since. And Lawrence faced 8 deliveries. He's hit 1 scoring shot and 7 dot balls. 24 for 1. I think we have to put it aside, and I think last couple of games boys doing process pretty good, and they have been consistent, so hopefully one more goal. So inshallah I think all the boys pretty hungry to do well again, and which is a very good carrying inside. So Lawrence, a brilliant shot. That's gone much further. He's really hit that 6 a little bit wider and probably just to the left and over the pavilion, but he really did collar that. That was a fantastic shot. And when he plays like that down Lawrence, you think consistently, well, and in T20 format can't be too far away, but even if in not the last in the test game we had a very good positive sign that first 6 over with the bat, we had a very good start that we haven't done in the past couple of games, so hopefully as well, we will capitalize on those Dan areas. Lawrence, Any changes that sort of ball strike and showing what he can do. 2 tremendous 6s in this over, and I say an unusual looking card from his individual point of view. 9 deliveries, 7 dot balls, 2 6s. He's got 12 and 30 for 1. Yeah, brilliant strike, wasn't it? Crashed on top of the roof of the pavilion. The situation we are in now is we have to really win. positive It doesn't moves matter if we lose Wesley as well. with the run rate. I don't think we'll qualify. But it's a very simple thing. I think we need to win, and I think this should be our mentality. If you start thinking about all the points tables and what will happen if we lose, how many runs and all, it's not going to help. It's just we come here with a positive mindset, play the game properly and try to win. Even though the long on was put back, it didn't put Lawrence off. He hit it way over mid-wicket, and here's Robinson again, bowling to Lawrence. And Lawrence with a nice stroke off the back foot for 4, just back of the square on the offside. Just waiting for that. It was slightly short and lent into it. Beautiful play from Dan Lawrence in that over. The 2 6s and then the finesse shot at the end off the back foot. Through that 4-man offside infield, bisecting cover and back of point. And after 2 very quiet overs, that went for 2, there's been 2 very productive overs that have gone for another 32. And Essex 34 for 1 after 4 overs with Wesley 17 and Lawrence 16. Both batsmen individually have had 2 very good overs. Nobody knows what is going to happen. But, as you say, today's game is very, very important for us. I hope we start well and then we finish well as well. Last question: are you a strong leader or a friendly leader, putting their arms around the shoulder? I'm a few more problems after everything was going Any changes in your lineup? Sussex's way. Looks like a little bit of thinking to do. Let's say it's been a game of 2 halves so far, Adrian. First 2 overs and the next 2. Have a good game. But encouraging for Essex that both Wesley and Lawrence striking the ball under pressure
effectively as they have been. Well, I must admit, and I agree completely with Johnny, I thought Tamel Mills was going to come on to bowl, of course, formerly of Essex, but I think Luke Wright's now had a change of mind that he's going to turn to Danny Briggs, who's going to be coming into bowl his spin. He's been very economical in this tournament so far, Danny Briggs. His overs, his economy record is something like 4.5 an over, which is extraordinary for any bowler in T20 cricket, but Sussex just need to get a bit of control back here. Over to you. In comes Briggs, around the wicket comes in and bowls to Wesley, who places firmly through mid-wicket, picks up a single fielded by Callum McLeod, number 2 on the back of his shirt, comes in and fields, so 1 more to the total. McLeod, I was just reading it, he got 100 for Scotland in an ODI where Scotland beat England a couple of years ago. I remember being up in Manchester on the day that happened. He joined Sussex with Filson going up into the England bubble as in comes Briggs again and bowls, and driven area over extra cover. That's a beautifully played shot by Dan Lawrence, beautifully played, just used his feet down the wicket, playing inside out over extra cover, 1 bounce over the fence. Dan Lawrence is looking in ominously good form. He goes to 20 off just 11 deliveries, and yes, it's Eagles to 39 for 1 in the 5th over, having lost a very early wicket as in comes Briggs, around the wicket bowls, and down the wicket again comes on, and he smashes it straight down the ground, and that's 6 runs straight down below us, again using his feet and driven hard and low. Mid-on was up inside the circle, so it's a very safe shot, and Lawrence on to 26 off of 12, and this is a very impressive display of hitting. Yeah, we mentioned that obviously with Delport on early and no Wheater, that a lot depending on these two in terms of destructive hitting, and they're doing it at the moment. Bowls, and that's going to be 6 more, using his feet right towards the commentary box here, and just lofted beautifully straight down the ground. Lawrence is making this look ridiculously easy. He goes to 32 off of 13 deliveries, and the Eagles are suddenly having a very good power play, 51 for 1, with Wesley on 18 and Lawrence on 32. And this is terrific batting. It's a relatively short boundary down the ground for Dan Lawrence. Nonetheless, these are super shots. Yes, and it's a bit reminiscent of the early stages of the game on Friday, where Delport and Wheater were batting so impressively early on for Essex. Delport already gone as in comes Briggs bowls, so that's good bowling by Danny Briggs, because Lawrence is looking for exactly the same. He stepped away from the leg side, and Danny Briggs, using all his experience, followed Dan Lawrence, only play it back down the track. It's a dot ball, a rare one, as in comes Briggs again and bowls. It's a full toss, and that's hammered away, and that is going to go for yet another 6, the 3rd 6 of the over, belted down the ground. It was a full toss from Danny Briggs. It's not too often that you see Danny Briggs conceding a lot of runs in an over, but Dan Lawrence is in terrific form. He's on 38 off 15 at the end of the 5th over. Some recovery this by Essex. They are 57 for 1, Wesley on 18. Well, I mean, that was a full toss, and it was a bit of a gamble bowling Briggs inside the power play there, with these two striking the ball as they are. Initially, of course, it was an over of Wesley, but since then it's been Lawrence that's come to the fore, and he got off the mark. In fact, his first 2 scoring shots were 6s, and it's been an absolutely brilliant cameo. The question of whether he can carry this on, 38 from 15. It's been quite superb viewing. So there's going to be time on Mills now from the Cromwell Road end. See what sort of an impact he can have here, with Sussex just needing to rein Essex in a little bit. 57 for 1 after 5 overs. It's a pretty good start, but it doesn't quite tell the story, because it was 2 for 1 after 2. So it really has been a tremendous acceleration from these two after the early loss of Delport, and Mills bowls, and that is a good start from him, because Wesley went on the drive through the covers and plays and misses outside the off stump, and it goes through to Brown. So that's just exerted a little bit of control. Important game for Sussex, because Kent are playing Hampshire today, and they'll probably sense the Kent are favourites in that game, with Sussex on 9 and Surrey 8 and Kent on 8. Middlesex tucked in on 6 points. Still very much in contention. Only the top 3 can qualify, and even then it's only the two best third place sides from the 3 groups, as Mills pulls out of his run up there, and something not quite right. He's going to have to walk all the way back.
Yeah, I just wondered for a minute if he'd pulled a muscle or something to Mel, but I don't think Sussex supporters need to worry. I think he just lost his run-up. Interestingly, this is the sort of situation when Luke Wright is looking for control that he'd have probably turned to maybe a Chris Jordan during the power play with Lawrence batting so well, but no Chris Jordan, so Sussex need to look for other options. 57 for 1.